এই আসসালামু আলাইকুম মাই ডিয়ার, চলে আসছি। আল্লাহ গো, ঘুমাই না নাকি? হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। কি অবস্থা? খাওয়া দাওয়া করছেন রাত্রে? আলহামদুলিল্লাহ, আজকে অনেক লং ডিউটি করছি বুঝছো, সকাল থেকে মনে হয় এখন এসে একটু বস। আরে, আপনার তো জীবন তাবাং তাবাং হয়ে যায় গো আপু। বেশি ভালো। আচ্ছা, আমি একটু মিউটে থাকি, ওই আমার ওই যে ঘর পরিষ্কার করতেছে তো শব্দ হচ্ছে না, কি করতেছে? আমি একটু মিউটে থাকি। সমস্যা নাই তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম অ্যান্ড অভিনন্দন, হাজারো ফুলের শুভেচ্ছা। আমাদের লাইভটি অবশ্যই ট্যাপ ট্যাপ করবেন অ্যান্ড শেয়ার করবেন, ওকে? আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের জন্য রইল বিগ রেসপেক্ট, ওকে? ইউ রেসপেক্ট পিপল, ইউ ডিজার্ভ রেসপেক্ট, ওকে? লেটস গো। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি সাগর ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কেমন দিনকাল যেতেছে আপনাদের? বাড়িঘর সবাই কেমন আছে? নিজের খাইয়া আপনাদের ভালো মন্দ জানতে আসি, দেখেন আমার কি প্যারা। ওরে আল্লাহ, থ্যাংক ইউ লাভলি সিস্টার, গিভ আ রোজ, থ্যাংকস আ লট। একটাই ছিল, ওই দিন তো ইসেরে 20টা দিয়ে ফেলছি গোলাপ আপুরে। আচ্ছা উনি বলছে ফুল দিতে, আমি মনে করছি 2-3টা আছে, আর আমি দিতেছি 20টা আছে। আচ্ছা, পারবো না ট্যাপ ট্যাপ করতে। না পারলে বসে থাকেন, আমাদের সাথেই থাকেন, স্টে উইথ মি, নো সমস্যা প্রবলেম। নাই, আমি ট্যাপ ট্যাপ করতেছি, আমি মিউটে থেকে ট্যাপ ট্যাপ করতেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম। ফলো ব্যাক দেন। হাই রে আল্লাহ। শাওন, আমি অনেক ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমি অনেক ভালো আছি। আল্লাহ দরবার শুক্রিয়া। নো নো নো, সবারই তো আনসার দিচ্ছি ভাইয়া, সবাই সুন্দর কমেন্ট করো। ভালো তো থাকা লাগে নাকি? জানে না মান কই থাকো দেখি না। ও জানে মান, ও আচ্ছা। জি আমি আছি তো, আমার জায়গাতেই আছি আমি, তবে আপনারা হয়তো নাই, এই জন্য দেখেন না। ফলো দিতে থাকা লাগে নাকি? না না, আপনি ফলো দিতে পারেন, সমস্যা নাই, বাট ফলো ব্যাক দিতে গেলে টাকা না ডাকলেও একটু ভাবতে হয়। লাইভে আসলে তখন আমি চলে আসি। একটা কথা বলি মাহমুদের সাথে, একটা কেন, আপনি আপনার জায়গা থেকে সাবলীল ভাষায় সুন্দর কমেন্ট করতে পারেন, আমি শুনবো, দেখবো আপনার কমেন্ট। আপনি কই থাকেন? আমি আছি আরবি মারাত, আবুধাবি। মাহমুদ আপু, আপনি না আগে ভাইয়াদের নিতেন, নিয়ে নিয়ে জীবনের গল্প শুনতেন, এখন ওটা না করেন না? আমার ভালো লাগে না, তা ভালো না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনি আমাকে ফলো ব্যাক না দিলে সমস্যা নেই, আমার অনেক ফ্রেন্ড আছে, অ্যান্ড যারা আমাকে ভালো লাগে, আমাকে যারা ভালোবাসে, সম্মান করে, তারা আমাকে ফলো ব্যাক দিবে। কাউকে কিছু দিতে হলে কিছু নেওয়ার জন্য দিবেন না, ঠিক আছে? এটা যে সেলফিশ মানুষ বলে, হ্যাঁ, স্বার্থপর বলে, ঠিক আছে? যদি ভালোবেসে কিছু দিতে চান তাহলে এমনিতেই দিয়েন, দোয়া বলবেন না যে আমার জন্য দোয়া করেন, যা দেওয়ার আল্লাহ দিবে, তাই না?
এই মন মানসিকতা কইরা সবসময় সবাই সাপোর্ট করবেন, সবাইকে ভালোবাসবেন, ফলো দিবেন, দেখবেন যে আপনার ভালো অন্যজনে যাবে। সবাই ফলো উঠে নেন, সবাই ফলো উঠে নেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি বলছেন ফলো উঠায় নিতেন, এখানে দেখি আমাকে সবাই ফলো দিতেছে। ক্রিয়েটর দ্য লাইভ, ফলো দ্য ক্রিয়েটর লাইভ। মাহমুদা ইংলিশ কথা বলবো, তোমার ইংলিশ ভালো লাগে। আমার ইংলিশে ভালো লাগলে তুমি ইংলিশে কমেন্ট করো, দেন আমি তোমার ইংলিশে রিপ্লাই দিব। ওকে ওকে লুৎফুর রহমান, নেক্সট টু কাম। ভন্ডমাইয়া ফলো ব্যাক দেয় না। ও আচ্ছা, ফলো দ্য ক্রিয়েটর। থ্যাংক ইউ আলামিন ভাই প্রবাসী, থ্যাংকস আলাদ। মাননীয় হোস্ট এলিয়াপু, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আশা করি আমার সালামটা নেবেন। জি ওয়ালাইকুম সালাম মাননীয় হোস্ট সহ এলিয়াপু, সবাই আমরা ভালো আছি। Mahmoud, dinner finish? You all family? Yes, you call me. Yeah, Alhamdulillah, I have finished. And my family is very good, Alhamdulillah. The all prizes for God. Hiti koi. Hiti koi. Who is? Call not allow, brother. আপনি আপনার মূল্যবান কমেন্ট, আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন কমেন্টের মাধ্যমে। ফারহানকে উঠান আপু, যে ফারহান এলি মেনশন দিছে, ফারহানকে উঠান। ওয়েলকাম ফারহান, তুমি একটা লাস্টে ফারহান ওটা ওটা আগেই বলে রাখি, ফারহানকে কেউ ফলো দিয়ে না, সে কিন্তু ফলো আবার করে দেয়, কেটে দেয়। শুধু শুধু ফলো দিয়ে টাইম নষ্ট করিয়েন না। আসসালামু আমাকে ফলো ব্যাক না দিয়ে আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না। অনেকেও আছে না। আমি আমি ফলো দিতেছি ইয়ারে মাহমুদ আফুরে, কিন্তু আমার একটু ফলো দিও না। একটু আগে 10টা ফলো আসছে না, এখানে ঢুকার আগে কাইটা আসছি সবটি। তা কিন্তু ঠিক। চাকরিটাই হোক। কি অবস্থা মাহমুদ আফু, ভালো আছেন? আমি চাই না আমাকে একটু ফলো দিক। ফলো হাইড তুই করে দিয়া উসনারে ফলো হাইড করা আছে, ফলোইং যেটা ওইটা হাইড করা আছে। বোরকার ভিতরে শয়তান থাকে না, বরং শয়তান মানুষগুলো বোরকা পরে বোরকাদার লেবাস ধরে, বুঝছেন? আসলে বোরকার ভিতরে শয়তান থাকে না, মানুষই শয়তান, বোরকা পরে শয়তানের মানে ভালো শয়তান অভিনয় করে, বুঝছেন? বাই বাই, নাইস টু মিট ইউ, হ্যাভ এ গুড নাইট। হ্যাঁ, হাউ আর ইউ? ইয়েস আই এম গুড, আলহামদুলিল্লাহ। You baby, very nice. You baby. না ভাইয়া, ভুলে যাই, মনে আছে। আমি আপনাদের কি করে ভুলি? কিছু ভাই আছে আমার, আমি তাদের ভুলতে পারবো বলেন? তার ভিতরে আপনি একজন। এই আপনার নাম? তারপরে এসকে ভাই। আচ্ছা, আমি এস আর ভাই বলে ডাকি, কারণ ওই যে আমার আপু যে আপনার নাম ধরে ডাকে না, এখন আমি বুঝছি, কারণ আপনার নামটা উচ্চারণও করতে পারি না, মেবি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার পরের নামটা কি? এলিয়াপু, এটা বলো। উৎপল উৎপল। উৎপল। আচ্ছা, এটাই বলতে। এস আর ভাই, আসসালামু আলাইকুম। আপনি আমাদের নিয়মিত একজন দর্শক অ্যান্ড একজন শ্রোতা, অ্যান্ড আমাদেরকে খুব ভালোবাসেন, তো সেই দিক থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকেন। দেখছো কেমন বলছে? এস আর কি বানাই ফেলছে, এস কে বানাই ফেলছে। আচ্ছা ম্যাম, আমি কি চলে যাবো নাকি? ফারুক, কেন আপনার কি ভালো লাগে না এখানে থাকতে? কোথায় যাবেন? আপনার কি মনে হয় এর চেয়ে ভালো লাইভ আপনি এই লাইভ সেকশনে পাবেন? সো ওয়াই ইউ ওয়ান্ট টু গো? স্টে উইথ মি। কলে নাও, কল ইজ নট অ্যালাউড। আরে না, আমি ভুলে বলি নাই, আপনি হচ্ছেন এসআর ভাই, আর একজন আছে এসকে ভাই, আমি তার কথা উল্লেখ করছি। And a deep always so we are alhamdulillah. Yes, Mahmoud, all time you come here live, inshallah. Let me call please. Sorry Salam, we don't have call. The function is problem. আপু আমি আসতেছি কিছুক্ষণ পরে। ফারহান আপু, ভাত খাইছো? এই ইন্ডিয়া ফুরে যন্ত্রণা আমার ভালো লাগে না, যেখানে ওনারা ফলো করে যায় এখান থেকে চলে যায়। কি একটা অবস্থা মাহমুদ আফু, আমি রান্না করতেছি। তোর হলেও ভালো মানুষ, কিন্তু ফলো দিলে ব্যাক পাওয়া যায় না। আচ্ছা, আনফলো করলাম, থ্যাংকস আ লট। যে যাকে ভালোবাসে না তাকে আনফলো কেন? তাকে ফলো করাটাই ভালো।
ব্লক পর্যন্ত করে দেন, কারণ আনফলো করলেও আপনার এখানে আমার ভিডিওটা যেতে পারে। যদি আমাকে ব্লক করে দেয় যেতে পারে, সেক্ষেত্রে একদম নিরাপদ, আমার ভিডিও তাহলে আর যাবে না। সেটাই। ঠিক আছে। যে আমাকে ভালোবাসে না, আমি আসলে তাদের জীবনে থাকতে চাই না। ঠিক আছে? তাদের জীবনে তো যে ভালোবাসে না সে ইগনোর করো, চাই না এমন ভালোবাসা, তাই না? ইগনোর করো। সেলিব্রিটি মানুষ না, আমি যদি সেলিব্রিটি মানুষ হইতাম তাহলে হয়তো আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো, আর মিলিয়ন মিলিয়ন লাইক হইতো, আর সেই সুবাদে অনেক সুযোগ সুবিধাও পেতাম। আমি এখন সেই সুযোগ পেতে চাই না, আর কখনো যাওয়ার ইচ্ছাও নেই। কারণ আমি জানি আমার মতো মানুষ সেলিব্রিটি কখনো হতে পারবো না, যেহেতু আমি ইউজ দ্য মেকআপ। তো এই সেলিব্রিটি হতে হতে হয়তো আমার জীবনের লাইফটাই শেষ হয়ে যাবে, তো আমি সেলিব্রিটি হতে পারবো না। শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দুনিয়াতে সেলিব্রিটি হওয়ার দরকার নেই, আল্লাহর কাছে সেলিব্রিটি হইতে পারলে আলহামদুলিল্লাহ। জি, অবশ্যই। দরকার নেই। Sleep Hi, good night. Night. Hello, dear. How are you? Farhan, I love you. I love you too, sister. এলে প্রায় মেসেজ দিছিলাম, মনে হয় ওইটি শুনতে গেছে, বুঝতে পারছি। খাওয়া দাওয়া হয়েছে? বাড়ির সবাই ভালো আছে? কি অবস্থা? আমার বাড়ি করে সবাই বাড়ির ভালো। সবাই কেমন আছে? আচ্ছা শোনো না, আমি তো ভিডিও বানাইছি, বানিয়ে বানিয়ে তো পোস্ট করছি, তবে আমার আম্মাই তো এই প্রথম আমার ভিডিও দেখলো, বুঝছো? দেখে মনে করো বেচারি তো বুঝে না সুঝে না, কই মাশাআল্লাহ এটা আমার মাই, এই পান দেব্বা পাইলে কই, পান পাইলে কই, মানে রেখে রেখে দেখাইতেছে। আমি কি আই রে সর্বনাশ। কি আ- হ্যাঁ, কি পাইছেন কই? কালকে ভিডিও ছাড়ছি না, শাড়ি পরা, দেখো না তো তুমি মনে হয়? আমি কালকে দেখি নাই, দৌড় দেখবো। শাড়ি পরা লাইভে না না, আসছিলাম। আমার রিয়েল আইডি থেকে তো ঢুকতেছি না আমি, সমস্যা নাই, দেখবো। হ্যাঁ, আমার ভিডিও দেখে আম্মাই তো অনেক খুশি, মানুষ এটা কে দেখতেছে, এটা তো আমার লজ্জায় আমার মাথা কেটে যায়। আমাকে এখন তো মনে করো বাড়ি ঘরে মানুষ জানবো যে আমি টিকটক করি, ইভেন আমার তুমি তো জানোই, আমি আসলে আমার কইতেও পারতেছি না যে কাউরে দেখায় না। আল্লাহ, আসলে এরকমই হয়, মারা এরকমই হয়। আজকে আমি তো ভিডিও আপলোড করি না, তো ভিডিও বানাই প্রতিদিনই, তো ভিডিও আপলোড করি না। আজকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে 2-3টা পাঠাইছি। এখন উনিও ফোন হাতে নিয়ে নিয়ে হাইটা এটা মানুষকে দেখাইতেছে ভিডিও করছি। আমি তো ভিডিও আপলোড করি না, প্রতিদিন ভিডিও বানাই, পার্সোনালে থাকে। ওনাদের শান্তি লাগে আমাদের ভালো কিছু দেখলে, মা তো। আমি আজকে কি করছি, বাবুদা আমার পুরা রুম এলোমেলো করছে, বুঝছেন? আমি কথা বলতেছি আর কাজ করতেছি, পুরা রুম একদম এলোমেলো। সারাদিন থেকে গুছাইতে গুছাইতে আমার জীবন শেষ, এখন শেষ হয় না। তো আল্লাহ পাক দাগাইয়া দে। ও আচ্ছা, জানাত আপু, ফারহান দেখতে বলেন। ফারহান আপু, ওই যে আমার আপনি বলতেছেন আপু, আমি ফোন হোয়াটসঅ্যাপে দেখতে, একটু হোয়াটসঅ্যাপে দেখো। কেলেফু ওই যে সৌদি প্রবাসী আপু দিতে। প্রতিবর্ষী কেন আমার আগে কেন দেখে দেখেন আমার কাছে আমি চিনি না ওনারে, সৌদি প্রবাসী কেন?
আমারে বলতেছে ইয়া আপু আমি তোমার চিনি না। لا أنا ما في بنجيلي. أنت من وين جاي؟ ها؟ هلو؟ উম, কথা হচ্ছে যে যারা 18 বছরের নিচে আছেন, অনেকে তো থাকতেও পারেন, তারা দয়া করে মনে করেন আপু বলিয়েন না। হয়তো খালামুনি বলতে পারেন, আন্টি বলতে পারেন, ঠিক আছে না? সময়েরও তো একটা ব্যবধান আছে, তাই না? তো আবার 18 বছর যারা নিচে আছেন, আবার অনেকে অনেক বাজে কমেন্ট করেন, এগুলো করবেন না, রেসপেক্ট করবেন, ঠিক আছে? বয়সের একটা তারতম্য থাকে, সো বি কেয়ারফুল, ওকে? অনেক আইডিতে দেখি ছোট ছোট বাচ্চাদের পিকচার লাগে, আসে আপু ডাকে, কলেজে ডাকে, জান ডাকে, ইউলিমি এলিমি। ইউ পাকিস্তান? এমডি মমিন, সবাই একটু ট্যাপ ট্যাপ করো, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। মিমের টান দিও, কোথায় মিম? মিমি কোথায়? দেখে না তো, যে আসবে সে আমাকে কল নেই কোথাও। أنا قاعد من عمارات في العمارات. Okay أبو bye bye, you want to sleep maybe. When I want to sleep I'm tired. লাগাইছে তাই বুড়া বেরির ছবি। থাকো বাবু, পরে থেকে আমার কথাগুলো শোনো, ওকে? أنا موجود ومان. আচ্ছা, موجود. মজুদ 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 হচ্ছে আসি, ঠিক আছে? আছে কিংবা আসি। তবে যদি বলেন আমি গাদ, أنا قاعد في العمان. أنت واجد هنا. هلو. هو بعبري. أنت واجد حلو. شكرا معين الدين. أنت بعد زيادة حلو، مرة جميل. তোমাকে আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। ভালো তো লাগবেই, কারণ আপনি আসছেন একটা ভালো মানুষের লাইভে, ভালো কথা বলতেছি, তো ভালো তো লাগবেই, তাই না? কেমন আছেন আপনি? আপনি কি ওমান? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমি ওমান না, আমি থাকি আবু ধাবি। ছাপ ট্যাপ কি ঘর্মাবো? আর করতে হবে না, এতজনে এত ট্যাপ ট্যাপ করলে হবে না, সবাই মিলে ট্যাপ ট্যাপ করতে হবে। সবার বোঝা একের একের বোঝা সব কেমন কয়, ওইটাই আর কি। সবাই করতে হবে, একজনে করলে হবে না, একজনে করলে হবে বললে। একজনে যদি আমরা অতিরিক্ত ট্যাপ ট্যাপ করি তাহলে টিকটক কোম্পানি মনে করবে এটা আমার নিজের ওন আইডি, কিংবা আমি কাউকে ঘুষ দিয়ে ট্যাপ ট্যাপ করাচ্ছি। সো এটা মানে ভালোবাসা না। ভালোবাসা টিকটক কোম্পানি বুঝবে যখনই যে একটা লাইভে প্রচুর পরিমাণ ট্যাপ ট্যাপ হতেছে, গাইজ দেখতেছে, তখন ওই লাইভটা করে দিতে যায়। আমাদের সবাই মিলে ট্যাপ ট্যাপ করতে হবে, একলা ট্যাপ ট্যাপ করলে হবে না। আপনি ওমান আছেন? ওমান থেকে শুধু আমার জন্য আবুধাবিতে দেখা করতে আসবেন? আসেন।
জি আসেন। এটা যদি আপনার জীবনের একমাত্র লক্ষ্য হয়, আপনার জীবনের স্বপ্ন হয়, একটা অনলাইনের মেয়ের সাথে দেখা করবেন, তাহলে দেখা করতেই পারেন। তবে আমি যদি দেখা না করি তারপর আপনি ঠকবেন না। এই শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এটা ট্রাভেলিং কান্ট্রি, ঘোরার জন্য মানে বেশ একটি কান্ট্রি। এখানে আপনি যেমন মনোরম দৃশ্য পাবেন, বড় বড় বিল্ডিং পাবেন, প্রাকৃতিক এবং পাহাড়, ঝর্ণা, বড় বড় মল, হুম, সুন্দর সুন্দর মেয়ে মানুষ, সব কিছু দেখতে পারবা, ঠিক আছে? সো আসো, আসলে থাকবা না। এটা দ্বিতীয় ইউরোপ। ওয়ালাইকুম সালাম। লাইক করছেন, আমি আপনার লাইভ মালয়েশিয়া দেখছি। জি, আমি আবুধাবি। আমি প্রায় সময় আসি। ও আচ্ছা, কেন আছেন? কে আছে এখানে আপনার? এত এসে কি করেন? ও মানে কম সুন্দর না? হুম, জানি না, যাইনি কখনো। ওমান। শুভরাত্রি, কেমন আছে আব্বু? আমি ফারহাদ, ভালো আছি। ভাইয়া কেমন আছেন? আমার বিজনেস আছে। ও আচ্ছা, হোয়াট ইজ ইউর বিজনেস ব্রো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কি বিজনেস করেন আপনি? মবরুক আলাইক, কনগ্রাচুলেশন। দোয়া করি আল্লাহ তালা আপনার বিজনেসে বারাকা দান করুক। আপনি একজন বাংলাদেশের সফল উদ্যোক্তা and সফল বিজনেসম্যান হিসেবে পৃথিবীকে দেখিয়ে দেন। শুধু বাংলাদেশ না, আপনারা তো আর খাওয়া দাওয়া হয়েছে নি? জি হয়েছে। আমিন আমিন। চলে গেলাম। মাহমুদ আপু ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু ঘুম আলাইকুম। ধরতেছে তোমার? গোসল করবো। না না, কে ঘুমাইবো? আমি রাত 4টা 5টা বাজে ঘুমাইতে ঘুমাইতে। গোসল করবো, তাহলে যাব। ফোন চার্জে দিব। তোমার কমেন্ট পড়তেছে, ভালো লাগতেছে, কাজ করতেছি, শুনতেছি, কিন্তু আমরা তো কিছু করতে পারতেছি না। এখানে বসে থেকে লাভ কি? আমার তো ফলোয়ার্সেরও দরকার নাই যে এখানে বসে থেকে ফলো নিব। যেও না যান, তাহলে হুম। দিও না সাথী। জানের ধোঁয়া বাইরেতেছে মাথার উপর দিয়ে। আপু, আপনার তো জান্নাত থাকার কথা, আপনি অনলাইনে কেমনে আইলেন? আসছি তো আপনাদেরকেও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যাবেন না? কেমন আছেন? খাওয়া দাওয়া খাইছেন? আমি তো ডুবে থাকি আসবো। ও আল্লাহ, আচ্ছা। আমরা সবাই জান্নাতে যাব। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে জান্নাতে যাব। ফলো ব্যাক করে না, সরি ডিয়ার, আমি ছেলেদেরকে ফলো ব্যাক দিই না। হুম, ছেলেদেরকে ফলো ব্যাক দিলে তারা শুধু ইনবক্সে আইসা খালি বিয়ের কথা, বিয়ের প্রস্তাব দেয়। প্রেম করার প্রেম করার ইয়া করে, কি জানি কয়, চিঠি লেখে, বুঝছেন? খুব বিরক্ত একটা অবস্থাতে পড়ে জায়গা আমি, বুঝছেন? এক জাহান্নামে যাবে ভালো, তাও মেয়েদের সাথে যাবে না, বাবা! তাই? আরে বাবা, মেয়েদের সাথে যে তোমরা কই কই যাও আমরা কিন্তু জানি। জান্নাতে বসেও আমরা কিন্তু জাহান্নামে মানুষ কি লেগে যায় হে আর খোঁজ খবর রাখি। তবে বলা এগুলো ঠিক না। আরে আমি বিয়ে করে ফেলছি। তাই? বিয়ে করলে কি হয়েছে? আবার কি, আপনি তো 4টা বিয়ের জন্য রেডি থাকেন সবসময়, যায় যে আছে কাল থেকে কখন কারে ভাল লাগিয়া জায়গা, বুঝেন না? দেখা গেছে যে প্রবলেম, মেয়েদেরকে দেখলে আমার অনেক ভয় করে। কেন? আপনার কি নিজেকে নিয়ে কোনো আত্মবিশ্বাস নেই? নিজের প্রতি এত সন্দেহ? এত ভয় করেন কেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এত ভয় করেন কেন? ভয় করার কিচ্ছু নেই, ভয়কে জয় করতে হবে, ঠিক আছে? এক্সারসাইজ করে, নিয়মিত পুষ্টিকর খাবার খান, লাগলে একটা ডক্টর দেখান, দেখবেন যে আর ভয় পাবেন না। ঠিক আছে? ওকে। আমার ফ্যামিলি আছে, ওমানে আছে। আপনার ফ্যামিলি আছে, ওমানে আপনার বউ আছে, তারপর আপনি আমার সাথে দেখা করতে চাইছেন না? আপনি আমার সাথে দেখা করতে চাইছেন, তো ইনবক্সে গেলে এখন কি হইব বুঝেন তো? আমার তো মনে হয় ঝড় উঠে যাবে। আপু, আপনার দেশের বাড়ি কি রাজশাহী? না, আমার দেশের বাড়ি রাজশাহী না, আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। গুড ইভিনিং টু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমার বউ নিয়ে দেখা করব।
আপনার বউ নিয়ে দেখা করলে আমার বাসায় চলে আসে নাকি? ওয়েলকাম টু আওয়ার হোম। বেচারা যেখানে কইছে কি বিয়ে করে বলছে, বিয়ে করে বলছে তো আমার ইনবক্সে কি করবা? দেখা করা তো অনেক দিনই হলো। আমার দেশের বাড়ি ও বিয়ে বাড়িয়া, তাই বাপরে বাপ, আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, উল্টা পাল্টা কিছু বলা যাবে না। আপনার সাথে তো দেখা করতে যাবে, আপনার কথাগুলো অনেক মিষ্টি, তাই আপনার লেখাটাও কিন্তু অনেক মিষ্টি। আলাইকুম সালাম, কেমন আছেন জুয়েল? ভালো আছি, আপনি কেমন আছেন? হুম, আসলে যে কোনো মেয়ে কথা বলে, সব মেয়েদের কথাই আপনারা গিয়া বলেন মিষ্টি মিষ্টি। আপনারা এমন কেন? সত্যি কথা বলতে পারেন না? সত্যি কি আমার কথা মিষ্টি নাকি আসলে একটু বেশি বেশি বলেন? আমার মনে হয় একটু বেশিই বলেন। ও হায়াত, কেমন আছো? ওয়ালাইকুম, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ফাইসাল। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, কিন্তু একটা কথা সত্যি, আপনাকে যে বিয়ে করবে বিয়ের টিকিট পাইয়া যাইব। আচ্ছা, ওই আপনার কি বিয়ে হয় নাই? করা খইলা মুখটা দেখান দেখি। আরে তাই নাকি? হুম, আচ্ছা দর্শক, আমাদের একজনে একটা পাগল আসছে, উনি আর কি মাজনুন না হলে কমেন্টটা করতো না, আমার মেকআপ খুলে আমার মুখটা দেখাতে বলছে। এখানে আপনারা বলেন তো কি করা যায়? আপনার কথা তেঁতুলের মতো, উপরে তোলেন কলে। আসসালামু আলাইকুম, পরি ভালো আছো? ওয়ালাইকুম সালাম। জি না, আপা দু চোখ ঘুম আসে না, এই গানটা বলেন তো। সবুজ মিয়া, কেমন আছেন? ভালো। আপনার বাড়ি বিবাড়িয়া কোথায়? কমেন্ট করবে, আরে জুতা দিয়ে মারবেন। তাই জুতা তো জুতা জুতা, না না খুলবেন না। আচ্ছা, এর স্বভাব হারাম হারাম হারাম। আমার বাড়ি বিবাড়িয়া। ওয়েলকাম বিবাড়িয়াবাসী। বাসা কোথায় আপনার? ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আপনি কি ওমানে থাকেন? না, আমি ওমানে না, ইমারাতে আছি। কোথায় থাকেন? ইমারাতে। আপনার বাড়ি বিবাড়ি কোথায়? নাসিরনগর। আপনি কেমন আছেন? ভালো। বিবাড়ির লোক তো খালি মারামারি করে। হ্যাঁ, মারামারি করবো। মারামারি করবেন? খাম তো, ইমারাতে আসি যান মিষ্টি আপার কথা শোনার জন্য। আচ্ছা, হাসো কা তুমি? লাইভে যখন আইসেন তো দেখিয়ে দেন। হ্যাঁ, জীবন মানে সংগ্রাম। তাহলে ইতালি চলে আসেন মারামারি করার জন্য। দুবাই কোথায় থাকেন? ইমু ব্যবসায়ী। আচ্ছা, ইমুতে ব্যবসা করা যায়? জানতাম না তো। হুম, কেমন ব্যবসা? লাভ কীরকম? কত টাকা পুঁজি লাগবো? আইডিয়া নাও ভালো। এই পুরো ইমারত কোথায় থাকো? সিটিতে থাকি। কেমন আছেন? ভালো আছি। সবাই তো আর মারামারি করে না, আর সব মানুষ এক হয় না। হুম, আর থাকা যাইব না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভয় পাইতেছেন না? আচ্ছা, ওকে, মাথা পাঠাবো ভাই তোমার। আচ্ছা, হ্যাঁ, আমরা মেয়েরা পাথর দিয়া মারামারি করি, বুঝছেন? পাথর দিয়া। তো যেই উটাউটি করতে পারবে দিন যারা মাথার মধ্যে বাড়ি। সিটিতে আছি। আমার ঘরের দুয়ারের থেকে বাইরে তাকালে শুধু সিটি আর সিটি, মল আর মল, গোল্ড আর গোল্ড, বুঝছেন? দেখলেই শুধু মাথা ঘোরে। হুম, আরে বাবা, এটা কোন দেশের নাম্বার? 7801। নারায়ণগঞ্জের পোলারা মারামারি করে না? জানি না। সবাই ট্যাপ ট্যাপ করো না, সবাই মিলে ট্যাপ ট্যাপ করো। এক একজন আইসো খালি কমেন্টই করো। তো কমেন্ট করলে ট্যাপ ট্যাপ করলে কি হয়? বলম দিয়ে পাটা করে ফেলবো। বলম কি কেজি হিসেবে নিয়ে নেন। আমি আসলে আপনার বাসায় উঠবো। তাই আমার বাসায় কেমনে উঠবেন? আমার বাসা তো রুমই একটা।
আমিই থাকি, আমার সাথে কি আপনি থাকতে পারবেন? আপনি থাকবেন কই, আপনার বউ থাকবো কই, আর আমি থাকবো কই? আপনার 2 চোখের পরে কি গো এটা, থিল নাকি? ঠেপ ঠেপ করলে ভালোবাসা হয়? হ্যাঁ, এটা সত্যি কথা কইছে। হ্যাঁ, ঠেপ ঠেপ করলে ভালোবাসা হয়, তোমরা সবাই ট্যাপ ট্যাপ করো। হ্যাঁ, কে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কি বউ রাইখা আসবো? বউ রাইখা আপনি আমার কাছে কেন আসবেন? আপনারা বলছেন বিয়ে করছেন। বউ রাইখা যখন একটা ছেলে আর একটা মেয়ের কাছে আসে, এটাকে জানে কি বলে সমাজে? নিচে সবাই একটু কমেন্ট করো তো, আসলে এটা কি ভালো দেখাবে? হ্যাঁ, সমাজে কি বলবে? যে কোনো কথা বললেন, আবার বলেন আমি ওরকম না, আমি ভালো মানুষ, আমি বিয়ে করছি। বিয়ে করলে তো বউ নিয়ে থাকবেন, আপনি আমার কাছে থাকবেন কি লেগে? বুঝলাম না তো। ধান্দামি না। আমি আপনার কাছাকাছি আছি। কত কাছে? বিজনেস কাছে আসবো? বিজনেস কাজে আসবেন? ও আচ্ছা, অনেক কাছে আছে, তাই আমি তো দেখি না। এত কাছে থাকতেও আমি শূন্যতার রোগে ভুগতেছি গো। এবার বাঙালি মেয়েরা বেশিরভাগ দেহ ব্যবসা করে, জীবন মানেই সংগ্রাম। তাই? আচ্ছা। যে কমেন্টটা করছেন এটা আর করেন না। তবে যে কমেন্টটা আপনার উদ্দেশ্য করে লেখছে মহিনুদ্দিন, আপনি কিসের জন্য আসবেন কন তো, আপনিই কন। একবার তো লেখা দিছে একটা, আসলে এটাই কি সত্য? আল্লাহ। এই মহিনুদ্দিন, আপনি কিসের জন্য আসবেন? হ্যাঁ, আপনার বউ রাখছা? হুম? আরাফাত, এখন ওনাকে বলো না যে ভাই আপনি কিসের জন্য যাবেন, আপনি এটা তো ডাইরেক্ট আমারে বললেন। হ্যাঁ হ্যাঁ, নাকি মানে হ্যাঁ বউ থাকতে আমার কাছে আই বউ কিনতে গে, হ্যাঁ তো মনে করো যে স্বপ্ন, আশা, চাহিদা, তারপর হইতেছে যে সবই তো তার বউ আছে, তাই না? তো তারপরও সে আমাকে কেন, আমার কাছে কেন আবার আসবো? হাই রে জ্বালা, রে জ্বালা। আপনি এই কমেন্টটা এরকম ডাইরেক্ট করতে পারলেন, আমি মিস। আচ্ছা, মহিনুদ্দিন, আপনার এই ধান্দা, বউ রেখে বাইরে কাজ করে? আসলে কি সারাদিন কি বউ নিয়ে পড়ে থাকলে হইব? কাজও তো করতে হবে, তাই না? নাহলে বউরে খাওয়াবো কেমনি? আচ্ছা, এই কি জানি নাম তোমার মনে হয়েছে, তা এত খারাপ কেন ভাই? আর এই একজন পবিত্র শুদ্ধ মানুষের নামে এরকম একটা কথা বলতে পারলা? আহারে। না, বউ থাকলে তো তেমন একটা এনার্জি থাকে না বেশিরভাগ ছেলেদের, তাই না? মানে তো এটাই তো নিয়ম না? বউ থাকলে সবাই ভালো হয়ে যায়, মন মানসিক চেঞ্জ হয়ে যায়। আর হচ্ছে যে হাজার পরি থাকলেও ভালো পুরুষ অন্য নারীর দিকে তাকায় না। তো এটাই বলছিলাম আর কি, নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছিলাম। একটা বউ যদি থাকে না, বউ একটা মানে ঘরের বউ হচ্ছে মানে আপনার পুরো একটা আপনার জীবনকে পরিপূর্ণ করার জন্য আসে, তাই না? সে থাকা সত্ত্বে কোনো হাজব্যান্ড যদি পরিও আসে তার দিকেও তাকায় না। এটাই বাস্তব নিয়ম। তবে এখন জানি না, এখন তো অনলাইনে যুগ, কার দিকে কখন আবার ভালো লেগে যায়, মন মানসিক চেঞ্জ হয়ে যায়। তবে আগে তো এমন ছিল না, আমাদের আমলে আর কি। এখন তো নতুন ডিজিটাল আমল, এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই গো। তুমি কি কর কর কও না? ট্রাই না করে কেউ বুঝবেন এনার্জি আছে নাকি তাকে না। তোমার কয় বছর আপু বয়স? আচ্ছা, কি কমেন্ট করেন আপনারা? আমার বোকা শোকা মানুষ পাই এগুলো কি কমেন্ট করে? সুন্দর করো ভাইরা, তোমাদের ঘরে তো বোন আছে, তাই না? আর আমি তো এমন অশ্লীল ভাবে আসি নাই, সুন্দরভাবে আসছি, সুন্দর একটা লাইভ তোমাদের দিতেছি। তবে তোমরা এগুলো কি বলো আল্লাহ। হাফাত, আমি আছি আবুধাবিতে। আমাকে কলে নাও আপু। তাই?
আমার বন্ধু মহিউদ্দিন কই? আচ্ছা আচ্ছা, আপনি যে একটা কমেন্ট করলেন যে এটার জন্য দুবাইতে আসবে কেন? দুবাই ছাড়া কি আর অন্য জায়গায় মানুষ নাই? যেখানেই থাকেন সব জায়গায় তো এই সিস্টেম চালুই আছে, তাই না? তবে দুবাইতেই কেন আসতে হবে বুঝলাম না তো। আচ্ছা, এই আরাফাত হয়েছে। আর ব্যাড কমেন্ট করিও না, হ্যাঁ, ইটস নট গুড। ওয়ালাইকুম সালাম। আরিফ, তুমি কোথায় থাকো ভাইয়া, ছোট্ট ভাইয়া? আমাকে ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই কি জানি বলে, মামুন একটা বড় লাভ দে তো দেখি ভাইয়া। তোমার কাছে বড় একটা ল্যাপটপ আসেনি, ফোন টোল আসেনি অনেকদিন ধরে, কেউ একটা ল্যাপটপ দেয় না, ভিতরটা মনে করো যে ব্লক হয়ে গেছে। একটা লাভ মারে তো মামুন। বন্ধু আছি, বলো আপনার বাসা কোথায়? আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। ভাইয়া বলে দিলেন তো। আচ্ছা ঠিক আছে, সরি। মামুন, মামুন আসলে মামুন নামে একটা মানুষ, তারা আমি সবসময় ভাইয়া করেই রাখতাম। তো হয়ে যায় তো অভ্যাস হয়ে গেছে, দেখেন তো এখানে তো আমি আর কাউরে মা ভাইয়া ডাকি না, শুধু তোমারই ডাকলাম, কারণ হচ্ছে আমি অভ্যস্ত আর কি। যাই হোক, তো সরি, মামুন বললাম, হ্যাঁ। একটা লাভ মারো তো দেখি। আচ্ছা, কারে আপনি? আপনাকে দিব নাকি? কোয়েন তাহলে আপনারা দিতে পারি। এই ছোটোটা না, একটু বড় লাভ দাও, বড় লাভ দাও। এলা না ভাই, আমি বানিয়াস থাকি না, আমি দেখি আর হাই আমি যান। ইট ইজ দ্য নিউ ডিস্ট্রিক্ট, ইজ নর্থ বানিয়াস মেবি। খলে নেবে? তোমারে তোমারে চাটনি দিতাম বলতেছো? তবে আমি তোমার চাটনি দিলে তুমি কিন্তু কমেন্ট করতে পারবা না, শুধু দেখতেই পারবা। চাও এটা? আলাইকুম সালাম। হাই, ইয়েস, ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংকস আ লট, বিট রেসপেক্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি এই ছোট্ট মানুষটার কথাটা রেখেছেন। আপনাকে আল্লাহ তালা অনেক নেক হায়াত দান করুক। হোয়ার আর ইউ ফ্রম? জীবন মানেই সংগ্রাম। আচ্ছা, এইটা কমেন্টটা করছো, এটা ঠিক আছে, ঠিক আছে, তবে তুমি এবার উপরে থেকে জুলা জুলা আরো সুন্দর কমেন্ট করার সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে, ওকে? আমি, আপু আপনি কোথায় থাকে? আমি আছি ইমারাতে। আমি কি কলে নেও না আপু? তখন কি লাগছেন, কলে নেবো? বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। সবাই তো ট্যাপ ট্যাপ করো না। হ্যালো, তোমাদের সাথে এত কথা বলতেছি, কাজ করতে করতে মই তাবা নিয়ে গেছি। এর ফলে তোমাদের সাথে কি সুন্দর করে, কি নিম্রভাবে, কি ভদ্রভাবে, কি বিনয়ী হয়ে কথা বলতেছি, অথচ তোমরা তো একটা ফুল দাওই না, আবার ট্যাপ ট্যাপ করতে করলে কয় কি দিবেন ট্যাপ ট্যাপ করলে? তবে আমার আপু বলছে তোমরা আমাদের ট্যাপ ট্যাপ করলে তোমাদেরকে ভালোবাসা দিব। ইয়ে তো তোমরা রাজি না, শুধু কমেন্ট করো খারাপ খারাপ। কেন, আমি কি কিনি খারাপ জিনিস বিক্রি করতেছি? মানুষের তো খারাপ জিনিস সেল করলেও তো তো এরকম কথা বলে না, আমি শুধু কথাই বলতেছি, আর তোমরা আমাকে শুধুই অ্যাবিউজ করতেছো, হয় ইনসাল্ট করতেছো, হয়। হাই, কেমন আছেন? আসলে তোমার কি বিয়ে হয় নাই? মাহমুদ আবু, আমাদেরকে গিফট করেন না আপনি। ওই জসিম ভাই, আপনি আইডি লেভেল 10 বানিয়ে দিয়েছেন, আজ পর্যন্ত আমার একটা ফুলও দিলেন না আপনি। আমার দেশি এলে পাসপোর্টটা ট্রান্সলেট করতেছি, খারাপ খলে নিবে। আসসালামু আলাইকুম বন্ধু, কোন দেশে? আমি বন্ধু, আমি ইমারাতে আছি, তুমি কোথায় আছো? হাই, হাউ আর ইউ? ইয়েস, ওয়েলকাম আখতারুজ্জামান। আলহামদুলিল্লাহ আপু, আপনি আমার জেলার মেয়ে, আমাকে কলে টান দেও। নেন দিলাম। বড় একটা লাভ দেন না, একটা লাভ দেন না, বড় আমি এগুলো গিফট করবো আমার প্রিয় মানুষকে। একটা লাভ দাও, কারোর কাছে একটা ফুল থাকলে দাও, কারোর কাছে একটা লাভ থাকলে দাও, ছোট বড় লাভ যেটা, এটাই সমস্যা নেই। পরে আমার একটা বোন আছে, ওনাকে দিব, দিয়ে আমার লেভেলটা বাড়াবো, ওকে? জসিম ভাই, আজকে যা আছে সব দিয়ে দেন গা। এমারাতে ফোন বেশি না, না আমি ফোন বেশি না তো, আমার তো নিজেরই একটা মোবাইল নাই, ফোন নাই, তাহলে আমি ফোন বেচবো করতে, পাগল নাকি?
তৌবা তৌবা, ফোন বেচলে তো অনেক বড় লোক হয়ে যেতাম গা, তোমাদের কাছে ফুল চাইতাম। মাহমুদ আপু 10টা ছিল 10টাই দিছি, আর নাই। তাহলে পরে আবার যখন রিসিভ করবেন আমাকে দিয়ে কিন্তু তারপর অন্যরা দিবেন, ঠিক আছে? আপনার গার্লফ্রেন্ড যাই থাকে, বউ থাকলে তার সমস্যা নেই, আমাদের থেকে নিয়ে বোনকে দিয়েন। ভালো তো? বালা না? ভালো না? কে আপনারা দিমু কি লেগে? আপনি দিছেন, আমি আমার বোনকে দিমু, সমস্যা কি? আমি দিব মোবাইল। কারে? কারে মোবাইল দিবেন? আপনি কি মোবাইলের ব্যবসা করেন? ও আচ্ছা, তাহলে আমাদের এখানে একজন অডিয়েন্স আছে, সে বলছিল আমি নাকি ফোন বেচি। তাই আমি বলছি ফোন বেচি না, আপনি যদি ফোন বেচেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আমার গার্লফ্রেন্ড নেই মাহমুদ আপু। আলহামদুলিল্লাহ, ইটস গুড। আমারে? আচ্ছা, না ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। সবার কাছে একটা আইসক্রিম একটা ফুলমুল থাকলে দিয়ে যাও, আমি আমার বোনের লেভেলটা বাড়াইতাম, ঠিক আছে? উম, তবে এত ঠান্ডার মধ্যে আইসক্রিম না দিলেই ভালো, আমি আবার ঠান্ডায় আসক্ত। আমার এই আর কিছু না ধরে ঠান্ডায় ধরে ফেলে, ঠিক আছে? আসলে আমার লেভেল 11 হয়ে যেতেছে, কিন্তু আসলে আপনাকে আমি পাই নাই। ও আচ্ছা, এটাই তো বুঝছি। তো ঠিক আছে, পরবর্তীতে মনে রাখেন, হ্যাঁ? আরে এটি কোনে গেল? কি 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 এটি আপু আপু আয়া বলছে গু। ইয়াল্লা আসো। আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? খাবার খাইছেন? খাবার? হুম, হ্যাঁ, তুমি তো জানো আমি ভাত খাই। ভাত খাইছি। খাবার খাচ্ছি। খাও। ওয়ালাইকুম সালাম। আপু আমি ইটালি প্রবাসী। হাসান ভাই মাবরুক আলাইকে, কনগ্রাচুলেশন। আপনার ভাগ্যটা আসলে অনেক ভালো, যেখানে ইটালি যাওয়ার জন্য কত মানুষের জীবন তেজপাতা হইয়া মরার কত গেছে অনেক মানুষের, সেখানে আপনি একজন প্রবাসী। দোয়া করে আপনি একজন সফল প্রবাসী হন, আপনার জীবনের সব আশাগুলো পূর্ণ হোক। আপনার কথাগুলো অনেক সুন্দর, ধন্যবাদ। তো যারা যারা আছেন, আমারও একটা এলিয়া পোকে, এই জসিম ভাই, সু- মামুন, আচ্ছা ওই মামুনকে এই ডাকি, আমরা এলিয়া পো একটা লাভ মারো তো দেখি ভাই। হুম? তবে এলিয়া পো এটা পছন্দ করে না, তুমি আবার রাগ করে না, আমি তোমার রিকোয়েস্ট করতেছি, তোমারে দিলে তো আমিও পাবো, বুঝো নাই? ওকে, মানে দিন আবারও আসবেন। আলাইকুম সালাম এলিয়া পো, কেমন আমার আছেন? লাভ মেলে তুমি বেউস হয়ে যান। আচ্ছা, কে? কারণ আমার লাভ মারার মাইয়া মানুষ আছে, পোলা মানুষ নেই। ও আচ্ছা, সেটা আমি 7 বছর আছি ইটালি, লক্ষ্মীপুর জেলা। ভালো, আলহামদুলিল্লাহ। আমরাও আছি ভাই, ইউরোপে আছি। ইউরোপের চেয়েও সুন্দর দেশে আছি। ভালো থেকে আসবো, দুবাই দেখা করবো তোমার সাথে। ওই যে একবারাতে কইছিল আপনি কি হিয়ার লেগে আসবেন, বালামতে কই আলো নাকি? এলিয়াবু, এই কই মারছেন দেখি নাই তো। বই নাচছে আপনার লাইভ দেখা, আমি তো ফরেতে ছিলাম, বই জীবনটা তেজপাত হয়ে গেছে। কে? আমি কি করছি? ওয়ালাইকুম সালাম, আমি তো কিছুই কই নাই, ওনারাই তো খারাপ, ওনারাই তো মানে বাজাই দিল, মানে আমি বুঝলাম না, একবার আইতে যেতে আবার দেখা করতো। হ্যাঁ নে, আমি কি কেলে গাইবো, আর একবার কই এলেই গাইবো, বুঝছো? এখন বেটারা জানে যে আসলে বেটাদের মানে চরিত্র কেমন, দেখেন। আপনারা পুরুষরা সবসময় জানেন যে আপনারা কেমন, তবে আপনাদের মন মানসিকতা অনেক সুন্দর, আপনারা আপনি সত্য। তখন বুঝেন নাই যে বলতেছে বউ রাইখা আসবে, তারপর আসবে। তারপরও আসবে, হ্যাঁ। ক্রাশ খাইছে আর কি, বুঝছো? মরে যদি কেউ ইউরোপ নিয়ে যাইতো, জিরো হ্যান্ড ট্রাভেলস, খালি বিভাগ চাই। আপু, সবাই কিন্তু খারাপ না আসলে। আমি তো, দেখেন আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স নাই, আমাদের জীবনে হয়তো একটা থেকে দুইটা পুরুষ আসে, পুরুষের সম্পর্কে তো ধারণা নাই, তাই না? তবে আমরা যখন একটা পুরুষের সাথে আর একটা পুরুষের তুলনা করি, তার সাথে কথা বলি, তখন একটা পুরুষ বুঝিয়ে দেয় যে না, পুরুষ আসলে এমন। যেমন একটা ভাইয়া আমার সাথে দেখা করতে আসতে গেছে, তবে আরেকজন ভাইয়া বলতেছে কি দেখা করতে আইবো, আসবে তো মনে করেন যে স্বার্থ ছাড়া আসবে না, কারণ পুরুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। তুমি আমার শোয়া আসিনি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তবে আপু এটা বলেন। আমি জানতাম না, তবে মানুষ ভাইরা আর কি আমাদেরকে চিনাই দিতেছে, তারপর আমরা সতর্ক হই না রে ভাই, এটাই আমাদের কপাল। দয়া করে। আচ্ছা, আমি ছাড়া সব পুরুষ ভালো। জসিম ভাইয়া, হ্যাঁ আজকে ওনার লাইভ দেখে আমার মাথা নষ্ট। অবশ্য মুখটা চুলচুল করতেছে, ভাত খেতেছি। আচ্ছা,
আপু সব পরিচয় করে দিলাম। এটা তোমার বলতাম ভাই, আমি এমজি বলতাম সুমন উনি নহে ইসলাম নষ্ট করতেছে, তুমি বকাবাজি দিয়া তুমি মুখ নষ্ট করে ইসলাম রে এত খারাপ বানাইতেছো কেন ভাইয়া? তুমি এত ভালো মানুষ, তুমি এই যে তুমি পড়বা তাহাজ্জুদের নামাজ, তুমি এই জায়গায় তসবিহ নিয়ে কি করতেছো ভাইয়া? যাও গা, চলে যাও, নাহলে জেন্দাই সেন্দা লাত্তি মেরে ই করে দিব, যাও গা। এত সুন্দর কথা বলে, এইখানে যদি এরকম ব্যাড কমেন্ট আসে, এটা কি সম্ভব? কালকে আমরা হটবোর্ড চালাবো, ওইখানে তোমরা তাহাজ্জুদের নামাজও পড়বা? বেয়াদব পোলাপান। আমি অলওয়েজ তোমার লাইভ দেখি, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তাই সব মেয়ে যে এরকম একরকম না, পুরুষ একরকম না, ঠিক আছে আপু? যে বোর্ডে যাই এ বোর্ডে এক প্রতি তার ফল আসে, কি কয়? না, ভালো কথা বলছে ভাই, এই ভাইয়া জসিম ভাইয়া, ও আচ্ছা, খারাপ লোকের বাসে। কেউ কাউকে গালি দিও না, কেমন সুন্দর কথা বলি। হ্যাঁ আপু, গা না এলে আপু বেশি জোরে মাইরেন না, আমার গায়ে পড়বে। এলে আপু বেচারা কষ্ট পাইব গো। আমি একটা বোর্ড দিয়ে যে জায়গায় ভালো কথা হয়, এই জায়গায় উনি কাউকে গালিও দেয় না। এইসব বোর্ডে তো শত্রুরও চুপে থাকা উচিত। 018, এটা কোন দেশের নাম্বার? এটা মনে হয় ইন্ডিয়ান নাম্বার, রাইট? বাংলাদেশ নাম্বার না 017 দিয়ে শুরু হয় না বাংলাদেশ? ভাইয়া? হ্যাঁ, ফোন ব্যবহার করে না, এটা হলো এর মালিকের ফোন, এ নাম্বার নিয়ে কিছু করতে পারতো না। এক কাজের নাম্বার। বাংলাদেশের নাম্বার, বাংলাদেশের নাম্বার। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি গো, তোমরা কেমন আছো? হাই। ওকে, খুদাহাফেজ বোনেরা, ডিউটিতে আসি। আচ্ছা, এখন কয়টা বাজে আপনাদের ওখানে? আর কি ডিউটি করেন আপনি? আর এই রবি সিমের নম্বর। খাওয়া দাওয়া চলছে আপনার? করছে। এক নাম্বার কয়বার দাও গো? টিকটক কোম্পানি তোমার মিউট করে দিছে, দেখো আর কমেন্ট করতে পারো। খাইতেছি। ওয়ালাইকুম সালাম, আর রবিবার আসতেছি। আচ্ছা, কিছু জিজ্ঞেস করি? কিছু জিজ্ঞেস করবা? তুমি তো আমার বিয়ে সম্পর্ক ছাড়া আর কিছুই বলবা না। তবে আমি বলবো না আমার বিয়ে হয়েছে কি না। কোথায় থাকেন আপনার? আবুধাবিতে থাকি, দুবাই। আপু কেমন আছে? ভালো আছি। আপু, টিকটকে কি সত্যি করে ভালোবাসা আছে তোমার কাছে মনে হয়, না সব ভুয়া? সব ভুয়া। ভাই, ঘরে বউর কাছে তো ভালোবাসা নাই, টিকটকে ভালোবাসা পাইবেন কিভাবে? ঘরে বই তোরাই খেলে আরেকবার লয়ে জায়গা, তো আপনি টিকটকে খুঁজতেছেন ভালোবাসা? আর জায়গা পান নাই। ছেলেমেয়েরা বিয়ের জন্য এত পাগল কেন? এই কারণ সম্পর্কে তারা ধারণা পরক্রিয়া করতে চায়, এই কারণে। বিয়ে করতে চায়, বিয়ে করলে পাগল পরকে হয় কেমনে? ওই যে বিয়ে করে বউ রেখা পরে পরক্রিয়া করবো, বুঝেন না? দেন না, একজন বউ রেখা দুবাইতে চায়, এখন তো বিয়ে মানে এটাই। ও আচ্ছা। কে ভাই, আপনি দুবাইলে দেখা করতে হবে কি করে? দুবাই আর জায়গা নেই আপনার? আপনি কি টাকা পয়সা কম আছে? হোটেল মোটেল ভাড়া লয়ে থাকবেন, হ্যাঁ দেখা করতো না? এবার ওলা দেখা করে না, খালি ইমুতে এসে ইমু বলে এই জায়গায় সেটু কথা বলে, এই শেষ। আপনি দুবাইতে কখন থেকে একই পাশে করতেছেন? দেখতেছেন যে মানুষ বাজে কথা বলতেছে আপনাকে নিয়ে। কেমন আছেন? ওনার ভাল লাগতেছে। ভাই, আপনার যদি কারোর সাথে দেখা করতে মন চায়, মনে করেন এই দুবাইতে আপনি সব ধরনের মানুষ পেয়ে যাবেন। এই পাখি। বাকি আসসালামু আলাইকুম। হ্যাঁ লিয়াপু, হুম একটা ভিডিও ছাড়ছি বুঝছো, রিপোস্ট করবা, কপি লিংক, কমেন্ট, শেয়ার সব করবা, যাও। ওইটা তোর মাথা ফাটাই, তোর সেই দিন আমি ভিডিও রিপোস্ট করবো যেদিন তোর মাথা কি বাড়িতে মাথা ফাটাইবো।
না শোনা যাও, দেখাও না ভিডিওর আগে দেখাও না, তারপরে আসলে কইবা মাত্র ছাড়ছে যাও। আচ্ছা যাইতাছি, এই পাখি আমার শান্তি দিব না, দেখে যাইতাছি। এই বোর্ডে কত 78 জন আছেন, সবাই আমার আইডিতে ঢুকেন, পাখি তুমি কার, ঠিক আছে? প্রথম একটা ভিডিও ছাড়ছি, তো ভিডিওটা সবাই কপি লিংক রিপোস্ট, ঠিক আছে, শেয়ার করে দিয়ে আসবেন, বুঝছেন? এই মাহমুদ আপু বলো না করে দিতে। আচ্ছা, আমার বান্ধবী পাখি তুমি কার বেচারি অনেক কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও করে, আপনারা সবাই এখন এই মুহূর্তে উনার না দেখে ভিডিওটা আগে বলেন আপনি পাখি তুমি কার? আমি আমার রবের, যে রব আমাকে সৃষ্টি করেছেন, বুঝছেন? আজকে না মাহমুদ আপু লাইফের, পুরান লাইফের ইতিটাই না নতুন লাইফ শুরু করতে যাচ্ছি, যে লাইফটার মধ্যে আমি একাই থাকবো, বুঝছো? আমার পাশে কেউ নাই একমাত্র আমার রব ছাড়া। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে, যাতে সফল হইতে পারে। আমি পৃথিবীর সব মানুষ তোমাকে ছেড়ে চলে গেল, তোমার রব তোমাকে কখনো ছেড়ে যায়নি। তার জন্য আমি আমার রবের ভরসায় একলা পথ চলার জন্য পাড়ি দিছি, দেখি আল্লাহ কতটুকু আমাকে ই করে আর কি। Allah will help you. Allah have with you. No problem. God blessing you every time. কি ভিডিও দেখলা? অনেক দুঃখজনক একটা ভিডিও। কেমন? কি ভিডিও? কোনো আমি তো দোয়া করি কোনো শত্রুরও যেন এরকম না হয়। কি হয়েছে? বলো না। দেখেন আল্লাহ আমার জানো এলে আপু অনেক কষ্ট হইতাছে, অনেক কষ্ট হইতাছে। না না বোন কান্না করে না, কান্না করে না, আল্লাহ ভরসা। তুমি একটা জিনিস বুঝো, নিজের হাতে সাজাইছিলাম, নিজের হাতে জানি। শেষ করছি। জানি আমি, নিজের সংসারের একটা জিনিসে যদি অন্য মানুষ একটা দাগও ফেলে মনের ভিতরে কেমন যে লাগে, এত পুরো অনেক একটা যত্ন সংসার। করে সাজাইছিলাম, অনেক যত্ন করে। ছেলে মানুষ বুঝে না, ছেলে মানুষ সংসার সম্পর্কে আইডিয়া নাই ওদের, ওরা বুঝে খাওয়া, অতিথি পাখিকে সাজায় তো লাভ নাই। এটাই আল্লাহ ভরসা। আমি তো মাহমুদ আপু সারা জীবনের জন্য সাজাইতে চাইছিলাম, বুঝছো? সারা জীবনের জন্য সাজাইছিলাম, আমি কখনো ভাবি নাই যে আমার লাইফে এমন একটা দিন আসবে, বুঝছো? কান্না করিস না, বুকের মধ্যে অনেক বড় একটা পাথর। ওই লোকে যেখানে থাকুক যেটাই হোক, আর মারেও এতবার স্মরণ করবো না যতবার ও তরে স্মরণ করবো, ঠিক আছে? তুমি টেনশনে জানো না করতে ও আমার ইনবক্সে কত কথা বলছে, ও আমার ভিডিও ছাইড়া ছাইড়া আমার বকা দিতেছে। ঠিক আছে? আল্লাহ ওরে হেদায়েত দান করুক, আমি দোয়া করি ও যেখানে থাক সুখে থাক শান্তিতে না থাক, উনি হচ্ছে নেমো ওর খারাম, যাতে- এর জন্য নেমো খারামরা এটাই করে। কিছু যাতে ওই পায়, কিন্তু আমার অভাব যাতে ওর কোনো সময় পূরণ না করতে পারে। আমি ছেলেদের দোষ দেখি, এজন্য ছেলেদের দোষ দেই। মেয়েরা তো দেহ ব্যবসা অনেকে করতে যায় ইচ্ছাকৃত ভাবে না, তার সংসার চালানোর জন্য, তো এই জন্য আমি ছেলেদের দোষ দিই, ঠিক আছে? আমি একটা মেয়ে, আমি জানি একটা ছেলে ছাড়া সংসার কেউ গুছাইতে পারে না, একটা মেয়ে চাইলেই গুছাইতে পারে, ছেলেদের গুছাইতে হবে। ছেলেদের জন্য তো এত কিছু, ছেলেরা ঠিক থাকলে তো একটা সংসার একদম স্বর্গের মতো হয়। একটা ছেলে যদি তার পৃথিবীটা ওই বইয়ের ভিতরে পায়, তাহলে তো ওই পৃথিবীটা মানে ওই ইটাই আপনার বেহেস্ত হয়ে যায় না? কিন্তু করবে না। কান্না করিস না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তারপরে যদি দেখো তুমি মানুষটা কোনোদিন ভালো হয়, আর অবশ্যই কখনো ফিরে না, যাস। কেন জানো? আমি সুযোগ একবার দিই নাই, ওরে মনে হয় 7-8 বারের উপরে সুযোগ দিচ্ছি, বুঝছো? এই খোকন এখানে কলে উঠা যাইবো না ভাইয়া, এখানে কলে ছেলে মানুষ কলে তুলে না। আমি আমার লাইফের মধ্যে ওরা যে কবার সুযোগ দিচ্ছি, আমি আর কাউরে এইভাবে সুযোগ আর দিতে পারবো না, বুঝছো? এই ধৈর্যটা আমার হারাই গেছে, আমি আর কখনো কাউরে এই সুযোগ দিতেও চাই না। আচ্ছা ছেলেকে দিলাম না, ছেলের মারে দিলাম, কেন পোলাপান জন্ম দিয়ে ভালো শিক্ষা দিল না, এদের বলছে ছেলেদের দেন না। এই ভিডিওটা আপনার এই জায়গায় 82 জন লোক আছে, আমি 82 জনের লোকে বলবো, হয়তো 10 জন শুনবেন না, 70 জনই শুনবেন। সবাই রিপোস্ট করেন, 3 বার করে কপি লিঙ্ক করেন।
ছেলেরা এটার মনও বুঝবে না, কারণ হচ্ছে কি ছেলেরা যদি এই জিনিসটা আমি কষ্ট ফিল এলে পরশুনো কালকে বিকাল 5টা বাজে লাইভ হব, বুঝছো? আমি কিছু কথা বলার জন্য আর ওরে কিছু বলার জন্য, বুঝছো? কালকে বিকাল 5টা বাজে আমি লাইভ হব, তো আমার লাইভ একটু আইসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুই যে জায়গায় থাকিস ভালোভাবে চলিস, বুঝে শুনে চলিস। অন্তত আর কোনো বেইমান রে আমি আমার লাইফে জায়গা দিব না। আমি ওরে আমার লাইফের ফার্স্ট, আমি যদি কারো মানে কোনো ছেলে মানুষে বিশ্বাস করে থাকি তো ওরে করছিলাম, কিন্তু ও বিশ্বাসের মর্যাদা দেয় নাই, বুঝছো? ওর জন্য আমি কি না করছিলাম, আমি জাস্ট ওইটা চিন্তা করতেছি কি না করছি। না, ভিডিওটা দেখে অনেক খারাপ লাগছে। এই জিনিসটা না, এই ফিলটা একমাত্র মেয়েদের ভিতর আছে। শতকরা 10 জন ছেলের ভিতরে মানে এরকম ফিল আছে। ছেলেদের ভিতরে যে সাংসারিক মনোমানসিকতা থাকতো, তাহলে কখনো ওরা ঘরের বউ রেখে অন্য জায়গায় যেত না, পরক্রিয়া করতো না। তো একটা সংসার নষ্ট হলে না, এটা ওরা বুঝে না। আমি জাস্ট চিন্তা করি, তুমি দেখো, যদি বুঝতাম যে হ্যাঁ আমি ওর লাইফে ওর গার্লফ্রেন্ড ছিলাম কিংবা ওর হাবিবি ছিলাম, তা তো না। আমি তো না। ওর আল্লাহর পবিত্র কালাম সাক্ষী রাইখা ওর সব কিছু যাই না, ওর সাথে আমি বিয়েও করছি। আমি তো ওর গার্লফ্রেন্ড না কিংবা ওর সৌদি আরবের হাবিবি ছিলাম না, আমি তো ওর বিয়ে করা বউ ছিলাম। ও আমার সাথে এই কাজগুলো কেমনে করছে কও? ছেলেদের দেওয়া সম্ভব বোন ব্যাপার না ছেলেদের জন্য। ও যে একজন আইসা বলতেছে বউ রেখে আসবো জান্নাত আপুর কাছে, তাহলে বুঝো ছেলেদের জন্য আমি কিন্তু একটা মেয়ে বলতে বিশ্বাস পারবে না। করবা, আমি আমার শাশুড়িরে পর্যন্ত বলছি। আমার শাশুড়ি ঘুরে গেলে আমার একটা কথাই কয় কি, কয় হয় খালি বললি তুমি আসো। আরে তোর পোলা যদি আমার না রাখে আমি তোর কাছে কেমনে থাকবো ক? আমি ওর সংসারটা এত সুন্দর করে গুছাইছিলাম, বিশ্বাস করবা না। আলহামদুলিল্লাহ ভাই, আমার জামাই এই দিকটা ভালো গো, কোনো মেয়ের দিকে চোখ তুলা তাকায় না। এই গুণটা এই ব্যাটার বলতে হইব। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ পাইছি একটা। সব দিক খারাপ হইলো এই বান্দার এই দিকটা, মাশাল্লাহ। আমার শাশুড়ি 5টা পোলা, তার ভিতরে আমার জামাইটা একটা হীরার টুকরা। এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দিছে, জামাই দিছে একটা, মাশাল্লাহ। ক্যারেক্টারও খারাপ না, ক্যারেক্টার ভালো, মাশাল্লাহ। এই দিক দিয়ে মন বইরা যায়। না টিকটক চালায়, না ফেসবুক চালায়, না কোনো ইনস্টাগ্রাম চালায়, মাশাল্লাহ। অনলাইনে লাইভে এসে বললে কি হয় জানেন, 10 জন শুনে, 10 জনের থেকে যদি অন্তত 8 জন মানুষ ভালো হয়, 8 জন মানুষ যদি তার বউকে নিয়ে চিন্তা করে যে আমার বউর সাথে এরকম করলে হয়তো আমার বউটা এরকম কষ্ট পাবে, তার মনের ভিতরে যদি একটু বাড়ি খায়, আপনি বুঝবেন না ভাই। আপনার বোঝার মতো বয়স হয় নাই, আপনি ছোট। শুধু বয়স বাড়লে হয় না, বোঝার ক্ষমতাও থাকতে হয়। আর যাদের বোঝার ক্ষমতা অসীম, তারা অল্প বয়সে অনেক শিখে যায় বুঝতে। হ্যাঁ, আমার জামাই ভালো, আমার জামাই কুটিতে একটা, চরিত্রের দিক দিয়ে আমার জামাই চরিত্র ভালো না হলে আমি আবার ওই ঘর করি? আমাকে দিয়ে তো কোনোদিন পসিবল না, কারণ আমি সব মাপ দিব, ক্যারেক্টার খারাপ মাপ দিই না। আমি এটা পছন্দ করি না। আমি জাস্ট আমি একটা জিনিস এরকম না, চিন্তা ও করে এরকম না। দেখো, লাইভের মধ্যে 76 জন ভিউ আছে। আমি জানি না আমার ফলো করে অনেকে আসতে পারে ওর ফ্যামিলির ওইখান থেকে। একটা জিনিস জাস্ট চিন্তা করো, আমি ওর সাথে ঝগড়া করছি আজকে প্রায় 12 দিনের মতো। ও 12 দিনের মধ্যে 3টা মেয়ের সাথে কথা বলছে। চিন্তা করে দেখো ওর ক্যারেক্টার কত ভালো। তার মধ্যে একটা মেয়ের ও 10 তারিখে বেতন পায়া ওরে নিয়ে আসবে, বুঝছো? আভা থেকে যায় নিয়ে আসতেছে। ও লোকেশন দেন, ওরে মানুষ করি ভাইয়া, ওরে মানুষ করা সম্ভব না। অনেক চেষ্টা করছি, ওরে বলছি পাখি তুই চলে যাচ্ছিস, ঠিক আছে চলে আসো। তারপরেও হাজবেন্ডের
তুমি বলে কোথায় যাবা পাখি? তোমার ওইখানে যাইতে কতক্ষণ লাগবে? তুমি কি চলে গেছো নাকি? আমি আসলে যেখানে যাইতেছি এখানে আসলে গাড়িতেই আছি, আরো 18 মিনিট লাগবে বুঝছো। ও, সাবধানে যাও, কান্নাকাটি করো না। অর্ধেক চলে আসছি আর অর্ধেক বাকি আছে। তো ওইখানে যেখানে যাইতেছি ওইখানেও বেশি দিন থাকবো না। আমার রিয়াদ চলে যাওয়ার ইচ্ছা আছে বুঝছো। যাক, আল্লাহ ভরসা। একবার ভাবছিলাম বাড়িতে চলে যাবো, আবার চিন্তা করলাম বাড়িতে যায় লাভ নাই, থাকি। 16 লক্ষ টাকার মতো মানুষটাই খাওয়াইছো, তো এখন 16 লক্ষ টাকা নিজের জন্য জমাও। 16 লক্ষ তারপর টাকা বাসা। না এলিয়াপু, আমার কথা শুনো, 2.5 লাখ টাকা আমার বাড়ি থেকে আমার আম্মু দিছে ওরে, ঠিক আছে। আর আমি 18 লাখ টাকা দিছি এই 4 বছরে, 18 লাখ। তুমি ভালো জানো কাজ না তো আমি করছো। ঘন্টার কাম করতাম না এখানে, কিন্তু তোমার ঘন্টার কাছে প্রচুর টাকা। ঘন্টায় 25 রিয়াল বুঝছো। যেই ঘন্টার মধ্যে তোমার ধরো কোনো মহিলা আছে কাপড় আয়রন করতে নেয় বুঝছো। মানে আমার হ্যাঁ, পার্ট টাইম যা আমি জব করতে পারছি আমি তাই করছি। আমি খাবার বানাইছি, আমি পিৎজা ডোনাট এগুলো বানাই দিচ্ছি যাদের বাড়িতে অনুষ্ঠান আছে তাদের জন্য। মানে আমি কোন জিনিসটা না করছি ওর জন্য বলো। তারপর ওর মন পাই নাই, ঠিক আছে। ও আমার সাথে ছলনা করছে, ইটস ওকে। আমি মাফ করলেও আমার আল্লাহ যাতে মাফ না করে বুঝছো। আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আমি ইচ্ছা করলে পারি, আমি ইচ্ছা করলে আমি ওর লিগেল ওয়াইফ, ঠিক আছে। আমার কাছে অনেক কিছু আছে যেগুলোতে আমি ওর মামলা করলে না, ও কমসে কম হলো 10 বছরের জেল আর না 50 মামলা হাজার করলে জরিমানা তার হবে। সর্বনাশ আমি হয়ে যাবে। সে দেখছি যে সমস্ত ভিডিও ছাড়তেছে, শুধু তুমি যদি, এখন তোমার আমি যদি কাগজপাতি চাইতেছি নাও না। থাকে সমস্যা হবে না। তুমি যদি শুধু পুলিশে বলো না যে ভিডিও গুলা করছে তারাও খুঁজে বের করবে, আর যে ভিডিও গুলা ছাড়াইছে তাকেও শাস্তি দেওয়া হবে। এই দেশে তো সতী তো আমি তোমার ওর মেয়েদের ক্ষতি পক্ষে করতে আইন বেশি। চাইতেছি না বুঝছো। আমি ওর ক্ষতি করতে চাইতেছি না, আমি ইচ্ছে করলে পারি। আমি উকিলের সাথে কথাও বলছিলাম, জিজ্ঞেস করছি দেখ এরকম 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 হয়েছে। পরে উনি আমারে বলতেছে কি যে তুমি ইচ্ছা করলে লাইফটা বরবাদ করে দিতে পারো। কিভাবে? হ্যাঁ, এটা তো আমরাও বলতেছে জানি, তুমি আমি তো জাস্ট ভিডিও দেখি ওই আর হাসি। ভিডিওগুলো না, তুমি নিজে যাবা, তোমার হসপিটালে নিয়ে যাবে, তোমার ফুল বডিটা একটু চেক আপ করবে। যদি তোমার ফুল বডির কোনো একটা অংশ যদি একটু মাইরের টাচ পায়, মানে ক্ষত আর কি, মেশিনের মধ্যে দিলে টের পাবে। তো একটু ক্ষত পাইলে যথেষ্ট, তোমার স্বামীর লাইফ একদম বরবাদ হয়ে যাবে। আর তার উপরে তো তোমার যে আমি ভিডিও ছাড়ছে, ভালো ভিডিও ছাড়ছে, খারাপ ভিডিও না, বুঝাইতে চাইছে খারাপ, কিন্তু এই ভিডিও দিয়ে যদি তুমি মামলা করো, জাস্ট একটা মামলাও না, যদি বলো গিয়ে কমপ্লেন করো, ওনার লাইফ তো এমনি শেষ। এবং যারা এই ভিডিও করছে তাদের খুঁজে বের করে তাদেরও শাস্তি দেওয়া হবে। মানে কতটা বলদ হইলে এই ভিডিওগুলো ছাড়তে পারে। আমি আর আমার বান্ধবী দেখে তো হাসতে হাসতে শেষ। আমাকে এই মায়ের যদি একটা কমপ্লেন দেয়, মায়ের কাগজপাতি থাক না থাক, পুলিশ সেটা দেখবে না, দেখবে যে ওর কতটা ইজ্জত হানি হয়েছে। ওই জিনিসটা সৌদি আরবে, এটা অন্য কিছু না। মানে কতটা বোকা হইলে এই কাজটা করতে পারে। কারণ এটা পার্সোনাল মামলা, এটা ঘরে ঝগড়াঝাটি হচ্ছে, এটা তো অনলাইনে ছাড়া কিছু নাই। যেটাই হোক, উনি এই ভিডিও দিলে বিপদে পড়ে যাবে যদি তুমি কমপ্লেন করো পুলিশের কাছে গিয়ে। হাসির স্টিকার না, এটা কান্নার স্টিকার। কোনটা? কোন দেশের আবার লইছে এটা? আব্দুল। আচ্ছা যাই হোক, আবার লই। আবারও আসবেন। আচ্ছা, এখন কি তোমার হাজবেন্ড এগুলো জানছে তুমি যে এই যে সব কিছু বিক্রি করে ফেলছো? হ্যাঁ পাখি। না, ও জানে না। আমি ওরে বিক্রি করার কথা কিছু বলি না, জাস্ট এতটুকু বলছি যে আমি থাকবো না, আমি চলে যাবো। তো এখন তো দেখবে, ভিডিও দেখবে। ও এখন লাইনে থাকবে না, ওর ডিউটি শুরু হয়ে গেছে না। ওর 10:30 বাজে ডিউটিতে যায়, হুম, সকালবেলা আসে। আচ্ছা। আল্লাহ ভরসা।
আমিও জানি মানে আমার সংসারটা মেয়েদের সংসারটা অনেক কিছু, মেয়েরা বা আমার এত ভালোবাসে না, সংসার যেরকম ভালোবাসে। আমার সংসারে যদি কোনো একটা জিনিসে একটু ময়লা পড়ে একটু দাগ হয় আমার কেমন লাগে সেটা আমি বুঝি। আর তো পুরা সংসার তছনছ করে দিছে। আসলে মেয়েরা সব সহ্য করতে পারে, সংসারের ভিতরে আমার তৃতীয় ঘরের দ্বিতীয় যাবতীয় কোনো যা কিছু ছিল সব করতে বিক্রি হয়। করতেছি। আমি এসি বিক্রি করছি, ফ্যান বিক্রি করছি, রাইস কুকার বিক্রি করছি, এত সুন্দর একটা চুলা কিনছিলাম ওইটা সব বিক্রি করে দিছি জানো না। আমার ঘরের ওয়ার্ড্রোব বিক্রি করছি, ড্রেসিং টেবিল বিক্রি করছি, মানে অল এভরিথিং বিক্রি করে দিছি, আমি কোনো কিছু রাখি নাই। সান্ত্বনা দেন একটু আপনি, মাহমুদ আপুরে দিয়ে সম্ভব। হ্যাঁ সান্ত্বনা দিব কি, আমি নিজেই ডিপ্রেশনে ভুগতেছি। আমাদের আমি তো বড় কিছু তো হয়েছি নিয়ে মামা আসি বাসায়, নাই, আমার তবে মামা বাসায়। আমার কোরআন শরীফটা আমার সাথে করে নিয়ে আসছি জানো। ভালো করছো। আমি আমাদের মামা বাসা থেকে তো বড় হয়েছি, মানে মামাদের কাছেই পাশাপাশি ছিলাম। কখনো আমি না এই ধরনের জিনিস দেখি না আপু। আমাদের বংশে না, আমার মায়ের বংশে, বাবার বংশে তো আছেই, মায়ের বংশে মেয়েরা আমার খুবই সুখী। যেই ঘরে মেয়ে আসুক সে রাজরানী, আমরা এসব দেখে বড় হয়েছি। ঠিক আছে, যে পরের মেয়েকে অনেক আদর সম্মান ভালোবাসা। আমার নানিকে কখনো আমি দেখিনি তার 4টা ছেলে বউ কখনো ঝগড়া করতে দেখিনি আমরা কিন্তু এইসব দেখে বড় একটা হয়েছি। মেয়ে 18 লাখ টাকা দিছে একটা পুরুষে, 18 লাখ টাকা কম টাকা? কিসের অভাবে, কিসের ওটা কমে? হারামি। আমরা আসলে এগুলো দেখে বড় হয়েছি তো আপু, এখন এইসব শুনলে না মানে কন্ট্রোল করতে পারি না, কারণ আমরা দেখে আসছি সবসময় মেয়েদের সম্মান দিছে। একটু মিউট হয়ে আবার ঠিক হও পাখি। আবার আমার দাদুর বাড়ি বলেন দাদার বাড়ি, আমরা ছোট থেকে জানছি যে বিয়ের পরে তাদের আলাদা করে দিয়েছে আমার দাদা। কারণ হচ্ছে আমার দাদা না শুধু, তাদের ফুল ফ্যামিলি, তাদের কথা তাদের একটা নিজস্ব সংসার হবে, নিজস্ব প্রাইভেসি আছে, নিজস্ব সবকিছু, খাওয়া দাওয়া এক একজন এক এক রকম। এগুলো দেখে আমরা কিন্তু আসলে মেয়েদের সম্মান দেখাটা দেখে বড় হয়েছে। এই জন্য না কেউ কিছু বললে আমার গায়ে লাগে। অনেকে এরকম বলে এই মায়ের ধরে, এসব কিন্তু দেখি নাই আমি। আমি দেখি নাই তো আমি এগুলা শিখবো কোথা থেকে যে মেয়েদের অবহেলা এসব আমরা পাই নাই। আমার মামা 4টা মামায় সব জায়গা সম্পত্তি 4 মামির নামে করে দিছে। তা আমি কেন 1-2 কোটি টাকা জায়গা না, আমি তুমি 5-6 বলছো, কোটি তুমি টাকা যে জায়গা। বলছো ওরে আমি সাহস দিতাম, ওরে আমি ইয়া করতাম, মানে সান্ত্বনা দিতাম। আমি আমার ঘরে আমার পরিবারে যেভাবে নারী নির্যাতন হয়েছে, মনে হয় আমি এসব পৃথিবীর দেখি কোনো, নাই বোন। আমি নারী নির্যাতন দেখতে দেখতে বড় হয়েছি। আমি ডিপ্রেশন বোন আমার। আমি কি বলবো, আমি ওনারে বলবো যদি পারে প্রতিবাদ করুক, না পারলে সবর ধরুক, বাস। আমার ছোট মামাই 2 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে দিছে মামিরে, 50 লক্ষ টাকা দিয়ে আপনি ডেকোরেশন করছে। সব কিন্তু মামিদের নামে, মামারা নিঃস্ব, মামারা কিছু রাখে নাই, সব মামিদের নামে, 4 মামির নামে। আর এই যুগে ছেলেরা নাকি বোরে বিশ্বাস করতেন, বোরে বিশ্বাস না করলে কারে বিশ্বাস করবে? আমার কথা টোনই দেখবেন আপু আলাদা, অন্য মেয়েদের আর আমার টোন দেখেন, কারণ আমরা এগুলো দেখে বড় হয়েছি, মেয়েদের সম্মান দেখে বড় হয়েছি। আমার নানির আমি কখনো ঝগড়া করতে দেখিনি বৌদি, হ্যাঁ মেয়েদের সাথে ঝগড়া করতে দেখি, কিন্তু পুতের বউ নিয়ে আমি কখনো ঝগড়া করতে দেখিনি। আর সে পুতের বউ নিয়ে থাকে, ওনে বিয়ে হয়েছে আলাদা করে দিছে, আলাদা থাকো যাও, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকো, শেষ। আমি মাঝে মাঝে অনেক সময়, আমারও তো বিয়ে হয়েছে, অনেক সময় একটু তো 19-20 হয়, আমি দেখলে হাসি, কিরে ভাই এমন কেন? আমাদের তো ফ্যামিলি এরকম না কেন? আমি এসব নতুন করে এসব কথা শুনলাম আমার শরীর তাবান হয়ে যায়, কেমন যেন শরীর কাঁপে, বুঝছো? যারা বউরে সম্মান দিবে তাদের ঘরের আপু বিশ্বাস করে নিয়ামত বরকত টাকা পয়সা সুখ শান্তি মনে বৃষ্টি যে ব্যাপার না, সেম এভাবে পড়ে। সে আপনি দেখবেন যারাই বউ আদর করে, বউরে ভালোবাসে না, অবশ্যই সবাই ভালোবাসতে হবে, কিন্তু বউরে বেশিই ভালোবাসতে হবে, এটা নিয়ম। দেখবেন তাদের ঘরে আপু বৃষ্টির মতো রহমত পড়ে। আর দেখবেন ওই সমস্ত ব্যক্তি সফল হয়। আল্লাহ হাফেজ নাইম ভাইয়া।
এই 18 লাখ টাকা যদি ওর কাছে থাকতো? ও ওর জামাই রে, আমি শুধু ওর শৈলা দিকে তাকাইলাম, ও তো আমাদের বাসায় আসছে জানিনি। মানে একটা মেয়ে বর্তমান যুগে এরকম হইতেই পারে না, নিজের শরীরে কোনো যত্ন না, কোনো খেয়াল না। ও আর জামাইয়ের ব্র্যান্ডেড ড্রেস পরায়, কিন্তু নিজে ফকিনীর মতো চলে, একটা ভালো দামি কাপড়ও পরে। ও ওর জামাইয়ের সব শখ পূরণ করছে। ওর জামাই শখ পূরণ করতে করতে ওই ব্যাড হয়ে গেছে। ওর মানে ড্রেস নেই ভালো, আপনি জানেন। দেখতে ও এটাও জানে না মুখে কি দিলে কি হয়, কোনটা দিতে হয়। আর আমি ওর মুখটাতে দেখলাম দুঃখজনক ব্যাপার, খাম সিদ্ধা কে ভরা। এটা কোনো কথা? বউ যদি মাথায় না তুলতে পারেন তাহলে বিয়ে করেন না, পরের মাইয়া মাথায় তুইলাই রাখতে হয়, এটা ওরে নিয়ম। যখন দেখছি না, ওর যখন দেখছি ওর কইছে না আপু ওরে খাওয়াই দিও, ওর একটু আদর করে দিয়ে, কইছি না খাওয়ার কথা কই নাই, কইছি আপু ওর একটু আদর করে দিও, কারণ ওর মুখেতে যে আমি দেখছি ওই মনে করো যে তেমন ভালো নাই, মানুষ দেখলেই আমি বুঝ জ্বালাই। হুম। কারণ ওরে আমি একজন আমার ফ্রেন্ড হিসেবে দেখি না, আমি আমার নিজের জায়গা থেকে ওর দেখছি, আমি আমার বোনের জায়গা থেকে ওরে বউকে দেখছি। মাথায় তুলতে, বউকে বাচ্চার মতো পালতে হবে। একটা বাচ্চা যেমন, মেয়ে মানুষ তেমন। বউ যদি মাথায় তুলে নাচতে না পারেন, তাহলে তো ভাই বিয়ে করা যাবে না, আপনারও পাপ হবে, আপনি আরো বেশি হবে আপনার। দরকার কি, বউ পালতে পারবেন না, নাচতে পারবেন না, বাদ দেন, বিয়ে করা লাগবে না। মা বাবার সেবা করেন, তাতেও আপনি বেঁচতে যাবেন, সমস্যা নেই। বুঝি না আমাদের দেশের বাপ মার কি হয়েছে, পলাপান টলাপান জন্ম দেওয়ার পরে কেন তাদের কোরআন পড়ায় না, কেন তাদের হাদিসের শিক্ষা শিক্ষিত করে না। সবার আমি সব বেশিরভাগ আমি সবারই একই সমস্যা দেখি ছেলেদের ভিতর, বুঝতাছি না। এই যে আজকে পাখি যে সংসারটা নষ্ট করছে, এটা কি পাখি নষ্ট করছে না ওই ছেলেটা নষ্ট করছে? ছেলেটার জন্য তো এই অবস্থা। এই মেয়ে তো আর নির্যাতন সইতে পারতেছে না আর কতক্ষণ। যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ওই দুর্বল মানুষটা বাঘিনী হয়ে যায়, বাঘ হয়ে যায়, সিংহ হয়ে যায়। তখন কিন্তু আর তার সাথে কেউ পারে না। তো এই মেয়ের অবস্থা তো এটাই হয়েছে, তাই না? এখন মনে হয় সে আমি আগেই মনে বুঝছে। করি মাহমুদ আপু, মেয়ে মানুষ সবচেয়ে বোকা প্রাণী। যদি প্রাণী কোনোটা থাকে পৃথিবীর বুকে, একটা পিঁপড়া অনেক বুদ্ধি, মেয়ে মানুষ এত বুদ্ধি নেই। মেয়ে মানুষে দুইটা ধমক না দিয়ে আলায় বালায় দুই তিনটা মিষ্টি কথা বললে কলিজা দিয়ে দিব। তো এখানে মিষ্টি কথা বলতে সমস্যা কি? এতটুকু করতেও ছেলেদের কষ্ট। ভাই, এখন মেয়েদের মাথায় না তুললে কোনো মেয়ে আপনার কাছে থাকবে না, কারণ এখন মেয়েরা স্বাবলম্বী, ঘরে ঘরে কাজ পায়, বুঝছেন? ও আপনার মতো এক পুলা লাত্তি মেরা ফালাইয়া আর একটা বিয়ে করতে ওদের গায়ে বাজবো না, বুঝেন নাই? মাথায় তুলেন। মাথায় না তুললে বর্তমান যে যুগ, ডিজিটাল যুগ, বউ রাখতে পারবেন না। কারণ আগের দিনে মায়েরা সস্তা আসলে, এখন মেয়েরা সস্তা। ওই দেখেন, একটা ঘর ঘর ছাইরা চলে আসছে, বুঝতে পারছেন? হ, তোমার বাপে যে রাখছে এমনে, এই কারণে তুমি এগুলাই শিখছো। তোমার বাপ যদি তোমার মা যে আদর যত্ন করতো, তাহলে তুমি ওইরকমই হইতে। বাবা মা যে শিক্ষাটা দেখে বড় হয় পোলাপান, পোলাপানের ভাষাটা ওইরকম থাকে, টোন, গলার টোনও ওইরকম থাকে, ঠিক আছে? আমি ভাই ছেলেদের দোষটা দেখি, এখন কি করবো, আমি তো মেয়েদের দোষ দেখি না। আমার দেশের বাড়ি ঢাকায়, বুঝছেন? সেটা মিউট করেন আপু। ওই ওর ওর মা মনে হয় নিচতলা ভাড়া দিয়ে 2 তলায় ওরা জন্ম দিছে। ওই যে দুধে দেওয়া তুলসী পাতা, হ্যাঁ রে। হুম, হুম, হুম। তোদের কারণে আমার জীবনটা শেষ। আচ্ছা, তুমি এত মায়েদের কাছে যাও কে? তুমি একজনের কাছে গেলে তো জীবন শেষ হইতো না। তুমি এত মায়ের কাছে গেলে ভাই তোমার তো জীবনটা শেষ হইবই। তুমি একজনের কাছে যাইও, 10 জনের কাছে যাইও না।
নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব, জীবন যদি বদল করা যেত। আপনি জানেন ইসলামেও আছে আপু, কোরআনে আছে, আপনার উপর যদি কেউ অত্যাচার করে আপনি যদি সেটা সহ্য করেন, ওইটাও কিন্তু আল্লাহ আপনাকে শাস্তি দেবে। সহ্য করা যায় লিমিটেশন, যখন এটা আনলিমিটেড আপনারই হয়ে যাবে তখন আপনাকে প্রতিবাদ করতে হবে, কারণ আল্লাহ আপনার বানাইছে, দেহটাও আল্লাহ দিছে, সবকিছু আপনার আল্লাহ দিছে, তো এটা হেফাজত করা আপনার দায়িত্ব। সবাই পারে না। করতে হয়, যুদ্ধ করতে, জীবনটাই তো আপু যুদ্ধ। আপনি যদি যুদ্ধ না করেন, আপনার জায়গা তো আপনাকে অন্য কেউ দিবে না, আপনার জায়গা আপনাকে বানাই নিতে হবে। একটা মেয়ে নিজের বাড়িও থাকে না, বাপের বাড়িও থাকে না, জামার বাড়িও থাকে না, সে অবস্থা একটা মেয়ে কতটা অসহায়। তখন যা তার প্রতি যত জুলুম করে সে তা চোখ বন্ধ করে সহ্য করে আইতাছে, কিছু করার নাই। এলিবিডি আপু, তুমি যে চালে মাহমুদা তিনের এক ভাগও নেই, তুমি পোলা মানুষ বিক্রি করে চলে যাবে দেখি না। ভাই আমার জীবনে পোলা মানুষ দুইটাই, দুইটার ভিতরে একটা ছিল বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের পালা শেষ, এখন আছে হাজবেন্ড। তো এই হাজবেন্ডই সারা জীবন আছে, থাকবে আলহামদুলিল্লাহ। মানুষ আছে না অনেক ছেলে চেদারা দেখে, আমি জীবনে এত মানুষের চেদারা দেখি নাই, আর আমার তাছাড়া ছেলে ফ্রেন্ডও নেই। ঠিক আছে, আমি আবল তাবল এত ঘুরি না। আর ওই বয়ফ্রেন্ডই হচ্ছে এখন আমার হাজবেন্ড। ঠিক আছে, ছেলে বিক্রি করে যারা, ওই যে ছেলেদের সাথে একটার পর একটা রিলেশন করে তারা, ভাই আমাদের এসবই নাই, বুঝেন না। কারণ আমি ছেলে মানুষ একদমই বিশ্বাস করি না। ওর একজনের কাছে সুখ, অন্য ছেলের কাছে কি আরো 10টা আছে নাকি? একজনের কাছে যা আছে অন্যজনের কাছে তাই আছে, তো একটা নিয়ে ভালো থাকা উচিত। আর বুদ্ধিমানরা সবসময় একটা নিয়ে ভালো থাকার চেষ্টা করে, 10টা না। ঠিক আছে, বোকারা 10 জায়গায় যায়, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। হ্যাঁ, বয়ফ্রেন্ড আমার স্বামী, কেন প্রেম করা কি পাপ নাকি? ছি 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 ছি, প্রেম করা পাপ? ও আচ্ছা। ওনারা উনি আমার চেয়ে চালাক দেখে উনি ভালো অবস্থান আছে, ভালো স্বামী পাইছে, তারপর হচ্ছে ভালো পরিবার পাইছে, সব দিকেই ভালো। তবে বোকারা সবসময় ঠকে। ঠিক আছে। মেয়ে মানুষ যদি চালাক না হয় তাহলে তো সংসার করতে পারবে না, মেয়ে মানুষ চালাক হতে হবে। রাজনীতি কি খারাপ? এর থেকে খারাপ হচ্ছে সংসার জীবন। সংসার জীবনে যে রাজনীতি গেম খেলা হয়, তো চালাক মেয়েরা ছাড়া এই সংসার করতে পারবে না। চালাক অবশ্যই হতে। মেয়েকে ছাইরা যাই তো খবর আছে, বোকা শোকা মানুষ পাইলে মানুষ ছাইরা চলে যায়। 1 মিনিট। জীবনে একটাই পাপ করছি, বোকা হয়ে। 1 মিনিট কইয়া কইলে গেল। হ্যাঁ পাখি, মিউট খোলো। ভয় পাইও না, দুঃখ করো না, এই পৃথিবী চিরস্থায়ী না। যারা ঠকে সেই জন্য নিজেরই ঠকাইলো। উপরওয়ালা একজন আছে, যে আশায় চলে গেছে হয়তো সেই আশায় থেকে যাবে। হ্যাঁ মাহমুদ আপু বলো। সেই দুঃখ করো না বোন, আল্লাহ ধরে সবর করো। ফাসবির সবরান জামিলা, উত্তম রূপে ধৈর্য ধরো, আল্লাহ তোমার সাথে আছে। ওকে, দোয়া রইলো। তুমি এতে তো সুন্দর ঘর সুন্দর বর পাইবা, সমস্যা না। একটা মেয়ের নিজেকে তৈরি করো, টাকা জমাও, আর নিজের দিকে একটু নজর দাও। মানুষের বেশি ভালোবাসলে সৃষ্টি পাখি ফোন দিছিল, পাখি বোর্ডে বসে রয়েছে, পাখি আমারে ফোন দিছে। কেন রে পাখি? আচ্ছা হয়েছে, শুনছি, সমস্যা নেই। কষ্ট হইব, এখন মারা গেছে, কষ্ট হইব, অনেক কষ্ট হইব। 1 মিনিট। ধৈর্য দান করুক তোমারে, উত্তম কিছু দেখ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তো
সব করতে পারে, তাই না? এলি আপু আমার একটু পার্সোনালে কল দাও। যাও ওনাকে একটু কল দিয়ে আসো, যাও মনের দুঃখ ইয়াটাকে একটু দিয়ে আসো, সান্ত্বনা দিয়ে আসো আপু। তুমি পারবো, ওর সাহস দিতা, তুমি ওর কাছে আসবে, ওকে একটু হেল্প করো আপু, একটু দেখে রাখো। তোমার বোন একটা জায়গায় গেলে কি আপু আমি না অলওয়েজ হেল্প করি, আমি অলওয়েজ হেল্প করি। ইভেন আমি বাংলাদেশে থাকতে আমি অনেকের হেল্প করছি, আমি যতটুকু পারছি। আমি এমন এক মেয়েরে ওর স্বামীর ঘর থেকে নিয়ে এসে পড়ছি, ওর বাবা মার ওরে আশ্রয় দেন, ওই স্বামী ওর অনেক টর্চার করতো, এটা আমার হাজবেন্ড সবকিছু জানে। আমার হাজবেন্ড আমাকে সব ভালো কাজে উৎসাহ দেয়। ওই মেয়েরে আমি আনছি, ওই মেয়েরে ওই ছেলের কাছ থেকে ছাড়াছাড়ি করাইছি। ওর ইভেন ওর মা বাবা আসছিল মেয়ের, তারপরে ছেলের বাড়ির। তো বলতেছে কেন তুমি আমার মেয়েকে জায়গা দিছো। পরে আমি সবার সামনে বলছি, আচ্ছা আজকে আপনার মেয়ে ওই ছেলের বাসা থেকে চলে আসছে, আজকে যদি আমি জায়গা না দিতাম রাত্রেবেলা আপনার মেয়ে কোথায় যেত? অন্য কোনো ছেলেরা তো অনেক কিছু করতে পারতো, তাহলে কি ওইটা বেশি ভালো হতো? পরে ওইখান থেকে যা যা কথা আমার বলা আমি একা বুঝছি। বিচার সালিশে যা হইলো ওইখান থেকেই হয়ে ওই মেয়েরে আমি নিজে বিয়ে দিছি। হ্যাঁ, ওই মেয়ে একটু পছন্দ করছিল আপনার নোয়াখালী একটা ছেলে। বোন বিশ্বাস করেন, এখন ওই মেয়ের সুখের সংসার। মেয়ে যেমন দেখতে সুন্দর, ছেলে দেখতে মাশাল্লাহ আরো সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওরা আমার এই ঋণ মনে হয় না কোনো দিন ভুলবে, এখনো ওদের সাথে আমার যোগাযোগ আছে। ইভেন ওই মেয়ের আমি 1 মাস রাখছিলাম আমার বাসায়। আমি অনেক সাহসী একটা মেয়ে, বুঝছেন আপু, আমি অল্পতে দাইবা যাই না, আমার অনেক সাহস। আমার জামাই বলে যে তুমি আমার একটা বাঘ। ঠিক বলছে, আমার একটা ব্যাগের দরকার। আর আব্বু আম্মু তো সবসময় আছেই। আর এটা তো সৌদি, আলহামদুলিল্লাহ যতটুকু পারবো আমি করব, সমস্যা নেই। কবে বন্ধ হবে আমাদের দেশে এরকম নিরীহের প্রতি জুলুম? তো ওগুলো কি আলেম হন যায় না মানুষ? আলেম হইতে গেলে তোরা জালেম বানাইলাস, তোরা কখনো ভালো জিনিসটা সাপোর্ট করস না, বুঝোস নাই? সাপোর্ট কর, তোরাও ভালো হবে, মানুষও ভালো হবে। ভালোরে ভালো বলতে শিখ, খারাপরে খারাপ বলতে শিখ। কা পুরুষ হয়ে কি লাভ? হয় পুরুষ হয়, নয় মইরা যা, বুঝোস নাই? আমি কা পুরুষ একদম পছন্দ করি না, পুরুষ মানুষ খুব পছন্দ করি। আর পুরুষ মানুষ সবসময় সঠিক কথা বলে, কা পুরুষরা উল্টা পাল্টা কথা বলে। ঢাকাতে আরেকজনের কল আসছে। আমার বাড়ি তো নরসিংদী। আল্লাহ ইসলাহ হেদায়াতকুম। কেন আপনি আমার বাসায় যাবেন? ঢাকা উত্তরায়। রাজকুমারী গেছে গা? হুম। আর আসলে আমাদের বংশে সবাই রাজনীতি করে, বুঝছেন, তাই আমরা একটু এরকম ডর ভয়টা কম। রাজনীতি করো। আমার আব্বা অনেক সময় কয় কয় আমার তো মনে হয় না এটি আমার ঘরে। কি লিখে কয় জানো? আমার আব্বার যে সাহস, আর আমার আব্বা হয়েছে মানে গ্রামের চেয়ারম্যান, বুঝছো? মাশাল্লাহ। হ্যাঁ, তারপর হয়েছে আমার আব্বারে দেখলে গরু আর মানসে একসাথে পানি খায়। যেমন দেখতে সুন্দর ও, আর্মির মতো। এখন তো বয়স হয়ে গেছে গা মিসকিন, এখনো মানুষ পর্যন্ত ভয় পায় আমাদের। আমি এবার দেশে গেছি না, সব সময় আমার আব্বাই যখন ঘরে না, আমাদের বাড়ির উঠানে থাকে, এর থেকে 10 হাত দূরে থাকে মাইয়া এবং ছেলে সবাই। কারণ জানে আমার আব্বা মানে যা বলবো স্টেট ডাইরেক্ট, আর নিজের আপন সন্তানরাও মানে না। আমি নিজেও ভয় পাই, এই দরজায় লাগায় থাকি। তবে আমি দেখো কত ভীতু হয়েছি, আমার মায়ের সব পায়। আমি আপু সত্যি কথা বলতে আমি ভয় পাই না, ঠিক আছে, সত্যি বলবো। আমাদের বাড়িতে আসলে সবাই আমাদের ওইভাবে গড়াইছে। আমাদের যে বোন টুন বলেন, আমার একটা মামাতো বোন, ও হচ্ছে আপনার আর্মি অফিসার। আমার আর একটা মামাতো বোন, ও হচ্ছে পুলিশ অফিসার।
তবে আমার আরো তো মেয়ে আছে। বোন আছে তো না, বুঝেন আমরা মেয়েরা একটু অন্য টাইপের, কারণ আমাদের ওইভাবে ছেলেদের মতো মানুষ করছে, যে আমাদের ছেলে মেয়ের ভিতরে ভেদাভেদ রাখে নাই, না আমার যারা দুটো মানে বোন আমাদের সমানভাবে সবকিছু। কাউরে ভয় পায় না, যত আর্মি হোক পুলিশ হোক সবার সামনে সামনে কথা বলবো, মানে ইচ্ছা করবো। But আমি আসলে ছোটবেলা থেকে মানুষের সাথে মিশে অভ্যস্ত একটু না, দরজাটা খুলে দিয়ে আসি, আসতেছি। মানুষের সাথে বুঝছা মানে মিশে অভ্যস্ত না, কথা বলে অভ্যস্ত না, আমি তো এদের কথাও বলতে পারতাম না। তবে এখানে একটু নেটওয়ার্কে কি আইসা তোমাদের সাথে একটু কথা বলি। এমনিতে আমি খুব একাকিত্ব মানুষ, বুঝছো, জীবন লাইফটাতে আমি একদম একদম সাইলেন্ট মোডের একটা মানুষ। আমার লাইফটা ইজ ডিফারেন্স, আই ডোন্ট নো এরকম কেন আমি। তবে আমি খুব কাজের প্রতি আগ্রহী, এটা করতে ভালো লাগতো, ওইটা করতে ভালো লাগতো, পড়ালেখার প্রতি ইচ্ছা ছিল, এর জন্যই আমার মাইয়া, আমার আব্বাই কইতো আমার এটা মাস্টার মাইয়া, আমি মাস্টার মাইয়া। আমাদের বাসায় মাস্টার নাই, মাস্টার হচ্ছে একটা ভাইয়া আছে, উনি শহীদ একাডেমিতে অঙ্ক টিচার। তাছাড়া মেয়েদের ভিতরে কোনো মাস্টার নেই। বোন একটা আছে ঢাকা মেডিকেল কলেজের ডক্টর, গাইনি বিভাগের, নাম হচ্ছে নাহিদ। আর ওর হাজবেন্ড আছে, উনিও ঢাকা মেডিকেল কলেজেই আপনার সার্জারি ডক্টর। আর শুধু মাস্টার শুধু একজনই আছে, সে হচ্ছে আপনার অঙ্ক টিচার, তাও যে শহীদ একাডেমিতে। শহীদ একাডেমি তো সবাই চিনে আপু। ডিফারেন্ট চাকরি। আপনার আর্মিতে পড়তে হলে শহীদ একাডেমি কোর্সে তো অবশ্যই ভর্তি হতে হবে। স্কুলতে যাই না, হাই স্কুল তো দূরের কথা, কলেজ তো দূরের কথা। তবে মাস্টার আমার ফ্যামিলির মধ্যে আমি। আপনি যদি যান তাহলে আমাকে কেটে দেন, হ্যাঁ? আমি ওই যে একটু একটু কাজে ব্যস্ত, হয়তো ফ্রি হলে আমি আবার আসবো, ঠিক আছে? আমি এখন রাইখা দিব, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বের হচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ ডিউটি হাফেজ। থেকে আইসা ডাইরেক্ট লাইভে চলে আসছি। আপনাকে অনেক ভালো লাগে। জি, সাগর আহমেদ, আপনাকেও আমাদের খুব ভালো লাগে। আপনি একজন ভালো দর্শক, ভালো শ্রোতা, ভালো লেখক, সবসময় সুন্দর লেখা লেখে। ইলি খাতুনের স্মরণে কি তারিখ যে ইলি খাতুনের স্মরণে। তো গাই যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে ছিলেন এটাই বেশি। তবে আপনাদের থেকে ট্যাপ ট্যাপ বলছিলাম করতে, ট্যাপ ট্যাপ বেশি করেন নাই, তো থ্যাংকস আ লট। ওয়ালাইকুম সালাম, কেমন আছো আপা? ভালো আছি গো। হাই ই মহিনুদ্দিন, ই কাম অ্যাগেন, মনটা কি পাওয়া যাইব? আপনার কি মনে হয় যেখানে মন বিক্রি করতে আসছি? বুঝলাম না। খেতে আসি নাই। আচ্ছা, যেদিন তোমার দেখছি কন্যা গো আমার দুই ননে, সেদিন তোমার প্রেমের আগুনে। বশির, মানিকগঞ্জ সদর। মিস ইউ, সো আই কামিং নাও। নো প্রবলেম, ওয়েলকাম। মন বদল করতে আসছি, মন বদল করার স্বভাব আমার নাই। এমন এক জায়গাতে আইছি, শুধু ইন্টারভিউ দিতেছি মন বদলের, বিয়া বহনের, তারপরে ওই যে ঘোরার, তারপর ওই যে দেখা করার। আমাদের এরিয়া বই গেছে গা, মোর বিয়ে হয়ে গেছে গা। তো জায়গা, আপনারা সবাই ভালো থাকেন, আবারও আসবো কোনো একদিন। তবে আমি প্রতিনিয়ত আসার ট্রাই করব, আপনারা আসিয়েন, হ্যাঁ। আমি আপনারটা, সাগর আহমেদ। জানি না আপনার মন আস্থা আছে কিনা, তবে আমার মন আস্থা নাই, ব্যাঙ্গা চুরমার হয়ে গেছে। এই মন্দির খুঁড়াইয়ে 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 জন লাগাইতে পারবেন, তাহলে আপনি থাকেন আমার সাথে প্রতিনিয়ত। এই আপনি আমার মনটা নেবেন এমন কমেন্ট করেন, হয়তো মনটা জোড়া লাগতেও পারে, তখন আপনাকে দিব না, ঠিক আছে? এখন আর আমার মন আমার মধ্যে নাই। ইয়েস, আচ্ছা বনে লাইভে এসে আমরাও আসবো, ভালো থাকো। ওকে, আমারটাও আস্থা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আমি নিব। বাঙ্গাল হৃদয় নিয়ে কি হাত কাটা লেগে নেবেন? কপাল তো ফাটবো, ফাটবই। অর্ধেক মরা, অর্ধেক মরা। আচ্ছা, মরা টাইনে তো লাভ নাই গো, ভালো একটা হৃদয় আনতে হইব, বুঝছেন?
আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তো তোমার পাশে আছি, তোমার মতো আমাকে দিয়ে দাও। আমি মন বদল করতে আসি নাই। ভালো আছি, ভালো আছি। ভালো দেয় কেমনে আনবো প্রবাসীদের বাঙ্গা জীবন, বাঙ্গা মন। মারহাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ভালো আছি বলতে হয় না, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন দেশে থাকেন? যাই হোক, দোয়া করি ভালো থাকো যেখানে আছেন অবস্থায়। জি, বেইমান পাখি, আপনার জন্য দোয়া রইল। যেখানে আছেন, যে অবস্থায় থাকেন, সবসময় ভালো থাকেন। রাতের পাখি না কি, তা কি পাবো না মনটা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করি। আমি আছি আবুধাবিতে। আচ্ছা, আপনারা, তোমার বাড়ি কোথায়? যাই হোক, খাওয়া দাওয়া করছেন আপনি? করছি। কোথায় থাকেন? আবুধাবি। হ্যাঁ বা না? দন্তার নয়কার না মানে কি? আচ্ছা, হে বা না, না না মানে কি? আপনি, আরে আল্লাহ, আপনার নিয়ে কই যাইতাম? আই মিন, আপনাদেরকে নিয়ে কই যাইতাম আমি? আমার কি ওই বয়স আছে এখন? আপনি বলবেন আই ওয়ান্ট টু প্রপোজ করবেন, আর আমি বলবো না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বিশ্বাস করি না, এরকম কিছু বলবো? আসলে সব কিছুর মধ্যে একটা সময়ের দরকার। আরে ভাই, বুঝলাম না। আমি কথা কেমনে কমো যে দিমো না না মানে কি? আপনি কি মনে করছেন আমি নায়িকা? আল্লাহরে, আল্লাহ, দেখেন না কি একটা আজিবা। বলো, বলো না, প্রপোজ করতেই হবে না? না প্রিয়া, তুমি এ কথা বলতে পারো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি ছাদের উপর থেকে এখনই লাভ দিব যতক্ষণ না তুমি আমাকে আই লাভ ইউ টু বলছো। আসলে আমরা কি এখন ওই সময়ের মধ্যেই আছি? ইউ থিঙ্কিং দ্যাটস, ও মাই গড। আচ্ছা, সময় মতো ইনবক্সে, হ্যাঁ হ্যাঁ, ইনবক্সে তো যাইতে পারবেন না। আপনার ইউ নাম্বার পাঠান। ইমো নাম্বারটা স্পেশাল, স্পেশাল মানুষের জন্য। আপনি তো আমার টিকটক একজন ফ্রেন্ড, আপনি তো আমার পার্সোনাল কেউ না। আমি নাম্বার নাম্বার দিই, নাম্বার দিবেন? তবে এক কাজ করেন, আপনাকে একটা বুদ্ধি দিই। আপনি যেহেতু এখানে আসছেন আমার লাইভে, আর আমার লাইভের মাধ্যমে আপনাকে অনেকেই চিনছে, রাইট? তো আপনার যদি কোনো কাজিন থাকে, কিংবা আপনার কোনো বোন থাকে, যুবতী, কুমারী, সুন্দরী, রূপবতী, গুণবতী, বিয়ে না হয়ে থাকে, দয়া করে তার নাম্বারটাই দিয়ে দিবেন। আমাদের এখানে অনেক 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 সুযোগ্য পাত্র আছে। আপনি কোন দেশে যান, লন্ডন, আমেরিকা, ইটালি, এভরি হোয়ার হিয়ার কাম। সো আমার মাধ্যমে একটা, আপনার মাধ্যমে আপনার বোন ভালো একটা পাত্র পেয়ে যাবে। দয়া করে আপনার বোন, হ্যাঁ, রাগ করিয়েন না, কথাটা কিন্তু খারাপ লাগে, রাগ করিয়েন না প্লিজ, আমি কিন্তু সঠিক একটা কথা বলতেছি। সো আমরা চাই আমাদের মাধ্যমে, এটা আপনার মাধ্যমে, আপনার বোন একটা ভালো হাজব্যান্ড পাক, রাইট? অ্যান্ড ভালো ভালো একটা বয়ফ্রেন্ড পাক। এটা যদি হয় তাহলে নাম্বারটাই এখনই দিয়ে যান নিচে, প্লিজ, ইউ ডোন্ট মাইন্ড। ওকে, সরি ডিয়ার, আমি আগে সরি করে বলতেছি, বাট আমি কিন্তু আমার কথাটা মন থেকে বলছি। তবে যদি বলেন যে আপনিও তো আমার বোন, আপনার নাম্বারটা, আপনি আপনি চাইলে এরকম হাজব্যান্ড পেতে পারেন, তবে আমার হাজব্যান্ড আছে, হয়ে গেছে, আমার আর লাগবে না। তো বুঝলেনই তো, একজনে তো আর দুইজন নেওয়া যায় না, বুঝেন না, আমাদের তো একটা লিমিট আছে।
যদিও আপনারা অনেকজন নিতে পারেন। ওই ওই ও জ্বালান অ্যাংরি হিলেশ, আমিও কিন্তু জ্বালান লাগ করতেই পারতাম, তবে করিনি কেন জানেননি, রেসপেক্ট করছি। তবে আমি কিন্তু ভালোই বলছি, যদি কেউ থাকে তাহলে দিতে পারেন। আমাদের এখানে অনেক ভাইয়েরাই আছে অবিবাহিত, তারা বিয়ে করে নাই। কেউ আছেন বিয়ে করবেন? তাহলে ভাইয়ারা আপনাদের বোনের নাম্বার দিয়ে যান, ঠিক আছে? কারণ আমিও তো আপনাদের বোনের মতো, তাই না? এই একটা পাবলিক প্লেসে আপনারা আমার নাম্বারটা চান, কিংবা আপনার নাম্বার দেন, আপনার সাথে আমি যোগাযোগ করতাম। তাহলে আপনার দেখা দেখি তো অনেক ছেলেরা এখানে নাম্বার দিবে, কথা বলবে। আমি কি এতজন আপনাদের কি মনে হয় আমি কি বিজনেস করি বলেন তো? এটা কেমন ধরনের কথা? আপনি আমার একজন টিকটক ফ্রেন্ড জাস্ট। এখানে আপনার কর্তব্য এক দায়িত্ব কি জানেন? যতক্ষণ আমার এখানে আমি আসি ততক্ষণ আমাকে সাপোর্ট করা, আমার লাইফটা শেয়ার করা, অ্যান্ড যখনই সময় পান তখনই আমার ভিডিওতে যাবেন অ্যান্ড ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন, সবসময় একে অপরের পাশে থাকবে। আপনার আর আমার দায়িত্ব হয়ে গেছে না এটা। তো এখানে তো বিয়ে করার কোনো অপশন নাই, প্রেম করার অপশন নাই, নাম্বার দেওয়াদের কোনো অপশন নাই, এগুলো হচ্ছে নট অ্যালাউ। ইভেন কি এখানে হয় নাই, বাট অন্য অন্য ওয়েবসাইটে সাধারণত আপনি মানে যে কোনো ধরেন ইউটিউবে গিয়ে যদি এরকম নাম্বার দেন আপনার আইডিটা ব্যান্ড হয়ে যাবে। ইটস নট অ্যালাউ হিয়ার, ইউ নো। জান্নাত, তুমি কি আমার সাথে রাগ করছো? मुझे कि कुछ समझा नहीं। अरे अब क्या कह रही हो? আরে ভাই রে ভাই, আমি তো পারি না। আমি কি এত ভালো? তুমি কি এত ভালো? হুম, আমি এত ভালো? তলে তলে টেম্পু চালাও, আবার এত ভাব নেও। এই তো এখন আসছে আপনার আসল মুখ। আমি তলে তলে টেম্পো চালাই, অথচ এই টেম্পো চালা বেটিরেই আপনি আপনি মন বদল করতে চাচ্ছেন। তাহলে আপনি আবারও একটা ভুল মানুষকে বেছে নিতে চাচ্ছেন, তাই তো? আপনাকে শুধরানোর জন্যই আপনাকে চেতাইছি। আমি চাই আপনি আমাকে খারাপ জানুন, আর আমি যে আসলেই তলে তলে টেম্পো চালা আর আপনি কইলি এই হরতাল, তাই না? তো এখন কিন্তু আপনি বুঝতে পারছেন। তো এই খারাপ মানুষটা নিয়ে কি করবেন বলেন তো? খারাপ মনটা নিলে তো আপনার মনটা দূষিত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এগুলো ঠিক। কিন্তু ভালো মন ধরেন, ভালো মানুষ ধরেন, ভালো জীবনসঙ্গী করেন, আল্লাহ হেরি করেন না। সিস্টার খো থাক না খারো, আচ্ছা আচ্ছা কমেন্ট কিয়া খারো। আল্লাহ, তোমার জামাই তো 10 লোক। 10 লোক নাকি বড় লোক কোনটা? আই রে পাগল, লিখতেও পারে না। তোমার জামাই আমার জামাই কই লাভ নাই, তোমার জামাই মানে আপনি দোলাভাই, বুঝছেন? সুন্দর করে কথা বলে। आप हो, आप तो बांग्लादेशी महिला। हाँ, हम मैं बांग्लादेशी महिला। क्यों करता है? हाउ? আচ্ছা, তো ঠিক আছে, কারো মনে কষ্ট দিয়ে থাকলে আম সরি। আপনাদের এই পুরান পেঁচাল পাক শুনতে শুনতে আনা থাবা না। এখানে আমি নতুন না, 2020 থেকে এই টিকটক লাইভে আসছি। তবে আমি যদি তালে তালে এতই টেম্পো চালাইতাম, কোনো সময় আমার টেম্পো পাঞ্চার হইতো, রাইট? সো আলহামদুলিল্লাহ, এরকম সময়ের এরকম রাস্তা আমি এখনও পড়ি নেই, কারণ আমি নিজের প্রতি অনেক সেফটি, ঠিক আছে? আমার পরিবার ছাড়া ইভেন কি মনে করেন যে আলহামদুলিল্লাহ এই টিকটকের কোনো মেয়েও আমাকে দেখে নেই টেম্পো চালাই। জায়গা মাসালাম, অনেক কথা বলছি, তবে একজনের কথা শুনে মনটা খারাপ হয়ে গেছে, কিছু করার নাই। বইরা বেদি 4+ মনে হয়, এতক্ষণ মন বদল করতে আসছেন, ঠিক লাইভে আসতে আসছেন, ভালোবাসতে আসছেন, এখন বুড়া বেডি হয়ে গেছি। বুড়া বেডি যদি কী হয়েছে, মনে মনে মিল হয়ে গেলে মাজান ম্যাটার না, ডাজন্ট ম্যাটার। ইয়ে সরি, আমি আবার আর বেন্ডা করছি। তো আপনারাই বলেন, দেখেন মানে কথা বলা সব কথাই বলেন, তবে সেই কথা রাখতে পারেন না। এতক্ষণ বলছেন আপনার বাঙ্গার হৃদয় হইলো, সমস্যা নেই। এখন বুড়া বিডি আমি না, আমি বুড়া বিডি, আমি টেম্পো চালাই, আরও কিছু আছে। আমি কিন্তু আপনার উপকারটাই করতে চাইছি, তবে আপনি আমাকে শুধুই ভুল বুঝলেন। আহারে, নিজের খাইয়া মানুষের ভালো করতে নাই যে, এই আছে আমার দশা। আমি সবসময় মানুষের ভালো করতে গিয়ে নিজেই বকা শুনি, নিজেই মানুষের চোখে কাটা হই। তো বোন খেয়ে নিয়ে কথা খই খই কেন
ক্ষয় কেন? আচ্ছা, বলছি তো ভালোর জন্যই। আপনার বোন একটা ভালো হাজবেন্ড পাবে, এটা কি আপনি চান না? আর যারা প্রবাসী থাকে তারা কি তাদের কি আপনার পাত্র মনে হয় না? তুতলাও। তো একটা আপনি কি প্রবাসী ছেলেদেরকে পছন্দ করেন না? আপনিও নিজেও তো একজন প্রবাসী, রাইট? তাই আপনার বোন প্রবাসী একটা ছেলের কাছে বিয়ে বসবে, যদি আপনার নিজের বোন না থাকেন তাহলে আপনার যে খাজিন, ওই যে আত্মীয় স্বজন আছে না, গরিব মিসকিন, অনেকে তো টাকা লাগে বিয়ে করতে পারে না। তবে এখানে অনেক উদার মনের মানুষ আছে যারা টাকা ছাড়াই একটা মেয়েকে বিয়ে করবে। করবেন না? হ্যাঁ, করবে। তারা কিন্তু সেই দিকে মন মানসিকতা খুব বড় আছে, কোনো যৌতুক নিবে না। আর মেয়ের 40 বছর হইলেও সমস্যা নাই, মেয়ের সাথে 2টা বাচ্চা থাকলেও সমস্যা নাই, ঠিক আছে? তো তাদের কাছে কোনোই সমস্যা নেই, তাদের কাছে আপাতত একটা পাত্রী হলেই যথেষ্ট। তো আপনি তো আপনার জায়গা থেকে এরকম হেল্প করতেই পারেন, আমি তো খারাপ কিছু বলি নেই। আল্লাহ গো আল্লাহ, সব দোষ নন্দ ঘোষ আমার। যাই হোক, আপনাদের সাথে কথা বললে আমি বুঝছি মানে আপনারা আমার শুধু খারাপই ভাবেন। ইয়াল্লা ভাই, সালামু আলাইকুম।